রানা আগামী দিনে বাগমারা থেকে রাজশাহী থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জাতীয় খেলাগুলো চালাবেন এমনটা প্রত্যাশা করছি কমবক্স থেকে। অপরদিকে রয়েছে আশরাফুল ইসলাম লিটন, তিনের উদীয়মান তরুণ তুর্কি, সেই সাথে রয়েছে ফোর্থ রেফারি মঞ্জুরুল ইসলাম এবং রয়েছে ফরিদুজ্জামান এবং রিজার্ভ হিসেবে রয়েছেন আজকে রেল যেতে রয়েছেন জনাব মোহাম্মদ রহিদুল ইসলাম। দক্ষ একজন রেফারি, অভিজ্ঞতা অনেক ঝুড়ি রয়েছে তার। প্রত্যেকেই কমবক্স থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আক্রমণ ওঠার চেষ্টা, বিপদ কিন্তু কাটেনি জটলা, সেখান থেকে রিয়ালেশন কিন্তু না, বল চলে গেল 500 টাকার বাইরে। 5 নাম্বার সেই কাকা বাড়ির দিক উদ্দেশ্য, সেখানে রয়েছে 12 নম্বর রাফি রাফি রাফি। শেষ মুহূর্তে অবশ্য বল মাঠের বাইরে শহীদ হবে। ভবানীগঞ্জ পৌরসভা তাকে দিবে, বাড়িয়ে দেওয়ার চেষ্টা দিয়েছিলেন, তবে ভুল পাস হয়ে গেল। সেখান থেকে বিপদ মুক্ত করতে সামর্থ্য হয়েছে 6 নম্বর 2 নম্বর জার্সি বিরুদ্ধে খেলা, সেখানে কিন্তু এখনো তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, বল নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। তেলিয়ে গোলকিপার একেবারে সময় মতো আউটিং করে বেরিয়েছে, বিপদ করতে সমর্থ হয়েছে। জানিয়ে দিব খেলার ফলাফল: ভবানীগঞ্জ পৌরসভা 0, 6 নম্বর ত্রিপুরা ইউনিয়ন 0। প্রথমবারের মতো ধারাভাষ্যের পরিবর্তন, মাইক্রোফোন ছোট বাজন জনাব মোহাম্মদ আব্দুল সালাম ভাই। অসংখ্য ধন্যবাদ। এটা চলে কিন্তু অ্যাপসে না চললে দর্শক শ্রোতা বিন্দু, আজকে কিন্তু দুটি দল দ্বিতীয় রাউন্ডে মোকাবেলা করছে, ত্রিপুর ইউনিয়ন পরিষদ এবং তাদের প্রতিপক্ষ ভবানীগঞ্জ পৌরসভা। দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকে কিন্তু আমরা লক্ষ্য করছি ভবানীগঞ্জ ফুটবল একাডেমি থেকে বেড়ে ওঠার সোহান, তাকে কিন্তু ভবানীগঞ্জ পৌরসভা দল অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্ভবত এই টুর্নামেন্টের প্রথম খেলছেন এই উদীয়মান তরুণ এই মধ্যমাঠের তারকা ফুটবলার। ভালো খেলে থাকেন, অল্প সময়ের মধ্যে নিজের নামের পেছনে বড় একটা প্রচারণা এসেছিল এই সোহানকে কেন্দ্র করে। আবারও খেলায় ফিরেছেন সোহান। ভবানীগঞ্জ পৌরসভা অত্যন্ত শক্তিশালী একটি দল এবং ত্রিপুর তারাও শক্তিশালী দল, সুতরাং আজকে যে জম্পের লড়াই হবে সেটি কিন্তু বলবার অপেক্ষা রাখে না। এর সাথে কিন্তু আজকে 90 মিনিটের খেলা অনুষ্ঠিত হচ্ছে। লম্বা করে বাড়িয়েছে দ্বীপ রিয়াদের উদ্দেশ্যে, রিয়াদ একবার করলেন সাব্বির, নতুন ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। আনন্দ সুন্দরের এই খেলোয়াড় এখনো পর্যন্ত চমৎকার খেলছেন, সামনে বড় একটা ভবিষ্যৎ আমরা লক্ষ্য করছি এই সাব্বিরের সামনে। চমৎকার পাস, সেটিও কিন্তু বল চলে গেল ডাকআউটে। লক্ষ্য করছি আতাউর রহমান, তিনি কিন্তু ভবানীগঞ্জ পৌরসভা টিমের দলীয় প্রশিক্ষক, সাবেক এই বাগমারার খেলোয়াড়, তিনিও কিন্তু ভবানীগঞ্জ পৌরসভার হয়ে খেলেছেন এবং গতবারের আসরে চ্যাম্পিয়ন হয়ে তারা সে কিন্তু এই টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন, অর্থাৎ অবসর গ্রহণ করেছে। সঙ্গত কারণে তার অভিজ্ঞতা নিগড়িয়ে দেবার চেষ্টা করছেন আজকে তার শিষ্যদের মধ্যে। করে বাড়িয়েছেন থেকে আবারও সেলিম, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন গতিময় একজন ফুটবলারের সেলিম। রাফান্ত দিয়ে বাম্বাইয়ের চমৎকার কাজ আমরা লক্ষ্য করে থাকি। সেলিমের যখনই বাম্বাইয়ের খেলোয়াড় আসে তখনই কিন্তু লিওনেল মেসির কথা মনে পড়ে যায়। যারা ফুটবল ভক্ত রয়েছেন তারা বিশ্বকে জানিয়ে দিয়েছেন আসলে কি ধরনের প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এই মেসি, এবং 2014 বিশ্বকাপে জার্মানির কাছে পরাজিত হয়ে তিনি কিন্তু ফুটবল থেকে অবসর নিয়েছিলেন, আবারও ফুটবলে ফিরলেন এবং সেই ফেরাটা হলো রাজকীয় ফেরা, অর্থাৎ 3বার কোপা আমেরিকা জয়লাভ করলেন। আক্রমণ এক্ষেত্রে কিন্তু চমৎকার একটা জায়গা থেকে মারুফ ছিলেন, নাম্বার 11, অসাধারণ। আজকে কিন্তু যারা দর্শক, গত ম্যাচে আমরা বলেছিলাম উড়িষ্যার গত ম্যাচে কিন্তু আমরা বলেছিলাম 90 মিনিটের খেলা অনুষ্ঠিত হবে এবং 90 মিনিট যে খেলা অনুষ্ঠিত হবে খেলা অনুষ্ঠিত হবে।
আমরা গ্রাম বাংলার মানুষ অনেক সময় মনে না, না, করি Wi-Fi চালালে আপনার ইন্ডিয়া তো ভালো। ঘোষণা দিয়েছে মাঠে তো যায়। পকেটে ওটা কিনা লাগবে। হ্যাঁ, দূরপাল্লার শট বল চলে গেল, এমলেস শট ওয়াইফাই না হলে উপর দিয়ে অনেক মাঠের সমস্যা, বাইরে। মানে এত আর এমবি একটি খায়। পরিকল্পিত আক্রমণ, কাকা রয়েছেন সেন্ট্রাল ব্যাক, কিছু একটা বলার চেষ্টা করছেন, এভাবে না এভাবে মারলে অনেকটা ভালো হতো মনীষা। কমেন্টে করেন না, সেটি এই সিনিয়র প্লেয়ারটা খেলোয়াড়দের কিছু দেখাই যায় না। বল দিয়ে খেলো কাকা। দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জ পৌরসভা টিম তথা ভবানীগঞ্জ ফুটবল একাডেমির হয়ে খেলছেন এই কাকা, এবং বাগমারা উপজেলার একজন সিনিয়র খেলোয়াড়। টোকাদের সামনে বাড়িয়েছেন সবুজ, বাপান্ত দেব, রাইট ব্যাক, 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ভবানীগঞ্জ পৌরসভার রকি। আবার মারুফের উদ্দেশ্যে ক্লিয়ার করবার চেষ্টা, কিছুটা পরিকল্পনাহীন ফুটবল খেলছেন চিপুন। তাদের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া তৈরি করতে হবে, কারণ আমরা আগেই বলেছি ভবানীগঞ্জ ফুটবল একাডেমি, তারা একাডেমি থেকে অসংখ্য খেলোয়াড় ভবানীগঞ্জ পৌরসভার হয়ে খেলছেন দীর্ঘদিন। ওখানে কিন্তু রেফারির বাঁশি, সম্ভবত অফসাইডের পতাকা, আশরাফুল ইসলাম লিটনের পতাকা গগনে সঙ্গত কারণে আরো একটি বারের জন্য অফসাইড। ভবানীগঞ্জ পৌরসভা দুইজন খেলোয়াড় সেলিম এবং রিয়াদ, 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড় রিয়াদ বাগমারা উপজেলার হয়ে খেলেছেন ওই জেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে। অসংখ্য খেলোয়াড় আজকে মাঠে খেলছেন যারা কিনা সেই জেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বাগমারার হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আমরা আগেই বলেছি এই ধরনের আয়োজন বাগমারার ফুটবলকে অনেকটা এগিয়ে নেবে। কাকা চমৎকার পাস রকির উদ্দেশ্যে, ডাউন দ্য রাইট জায়গা থেকে আবার রকি টোকাতে বাড়িয়েছেন সাব্বিরের উদ্দেশ্যে। সাব্বির অনূর্ধ্ব 17 এই খেলোয়াড়টি চমৎকার খেলে থাকেন। প্রথম ম্যাচে অবৈধ বাধা, সেটিও বিধিসম্মত হলো না, ইয়েলো কার্ড দেখলেন। অত্যন্ত শক্ত হাতে মাঠ পরিচালনা করার দায়িত্বে রয়েছেন জনাব আলী আকবর মধ্যমাঠের এই খেলোয়াড়টি। কোনো প্রকার ছাড় দিতে নারাজ, সংগত কারণে প্রথমবারের মতো রাফিকে সতর্ক করে দিলেন। রাইট ব্যাক ভবানীগঞ্জ পৌরসভার প্রথম ইয়েলো কার্ড, এই ম্যাচের প্রথম ইয়েলো কার্ড। সুতরাং সতর্ক থাকতে হবে, 90 মিনিট আপনাকে খেলতে হবে, মেজাজ ঠান্ডা রাখতে হবে, তাহলে হয়তো শেষ পর্যন্ত একটি পরিকল্পিত আক্রমণাত্মক পরিচ্ছন্ন ফুটবল দর্শকরা উপভোগ করবেন। হাফওয়ে লাইন থেকে ফ্রি কিক লাভ করেছেন হ্যাঁ, শ্রীপুর ইউনিয়ন পরিষদ। যদি দর্শক শ্রোতাবৃন্দ আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, যারা এই মাত্র ক্রীড়াঙ্গনে যোগ দিলেন, ঠিক 3:18 মিনিটে আজকের এই খেলা আরম্ভ হয়েছিল লোকাল টাইম, এবং 90 মিনিটের খেলা অনুষ্ঠিত হবে। সুতরাং যারা এর পরের ম্যাচগুলোতে লম্বা শট, গোলকিপার ছিলেন বলের দিকে সজাগ দৃষ্টি রাখলেন, সংগত কারণে বল ছেড়ে দিলেন, চলে গেল মাঠের বাইরে। আবারও রেফরির বাঁশি, ফাউলের বাঁশি বাজিয়েছেন আলী আকবর, রাজশাহী জেলার রেফরি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য। অত্যন্ত শক্তিশালী রেফরি প্যানেল বাগমারাতে, যারা এক ঝাঁক রেফরি প্যানেল, বিশেষ করে রাজশাহী জেলা রেফরি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য। সুতরাং গর্বিত বাগমারা, গর্বিত বাগমারার ক্রীড়া অঙ্গন, এই সমস্ত রেফরি প্যানেল মিজানুর ভাই কিসের লাভের কথা বলেন আপনি? এবং বিভিন্ন জেলায় প্রতিনিধিত্ব করছেন, যেটি বাগমারার ক্রীড়াঙ্গনের জন্য ভালো একটি খবর। রয়েছে দ্বিতীয় শ্রেণীর রেফরি সুজন রানা মাঠের দক্ষিণ প্রান্তে, তিনি কিন্তু সেকেন্ড ক্লাস বাংলাদেশ কি কথা একটু বলে দিন। ফুটবল লিগের ম্যাচ পরিচালনা করবার অভিজ্ঞতা যার রয়েছে। আরেকজন রেফরি রয়েছেন আশরাফুল ইসলাম লিটন, তিনিও কিন্তু নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। চতুর্থ রেফরির দায়িত্ব পালন করছেন জনাব মঞ্জুরুল ইসলাম, দীর্ঘদিন ধরে এই মঞ্জুরুল, তিনি কিন্তু বাগমারার রেফরি প্যানেলের দায়িত্ব পালন করছেন। এবং আরো একজন অভিজ্ঞ মাঠ পরিচালক রয়েছেন জনাব রহিদুল ইসলাম, রাজশাহী জেলা রেফরি অ্যাসোসিয়েশনের সদস্য। রনি দরনায়ক উঁচু করে বাড়িয়েছে, চমৎকার হেড, কিন্তু তার আগে রেফরির পতাকা গগনে। আশরাফুল ইসলাম লিটন, যে কথা বারবার বলছি, উপজেলা প্রশাসক অত্যন্ত ফেয়ার প্লে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রতিজ্ঞা নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হয়েছেন। সংগত কারণে উপজেলা প্রশাসনকেই অভিনন্দন জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পরিকল্পিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবার জন্য। সেক্ষেত্রে গর্বিত উত্তর একতলা এই মাদ্রাসা ময়দান, তারা যে আজকে এবারের আয়োজন হয়েছেন। সংগত কারণে ফুটবল এগিয়ে যাচ্ছে, বাগমারার ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে। সুতরাং দর্শকরাও কিন্তু অনেকটা সহযোগিতা করছেন। সুতরাং প্রাণবন্ত একটি টুর্নামেন্ট হচ্ছে, এটি কিন্তু বলবার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে সাব্বির নাম্বার 17 যেটি বাড়ালেন, সেটিও মিসপাস হয়ে গেল। ত্রিপুরীনরের আক্রমণ রামান্ত দিয়ে বাড়িয়েছিলেন 13 নম্বর জার্সি পরিত খেলার উদ্দেশ্যে শাকিল, রাখতে পারলেন না। এক্ষেত্রে 8 নম্বর জার্সি পরিত রাজন বাড়িয়েছিলেন, কাকা ক্লিয়ার করে দিলেন। স্টপার ম্যাচ ভবানীগঞ্জ পৌরসভার
এক্ষেত্রে সবুজ হারিয়েছেন তাওতালে সেলিমের উদ্দেশ্যে সেলিম রনি ক্লিয়ার করে দিলেন। অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন এই রনি, অসংখ্য ম্যাচ খেলবার অভিজ্ঞতা যা রয়েছে বাগমারা উপজেলার হয়ে তথা ভবানীগঞ্জ পৌরসভা টিমের হয়ে। আবারও সেলিম প্রান্ত পরিবর্তন করে তাওতালে রাইটের জায়গায় চলে এসেছেন। এক্ষেত্রে সাব্বির অনেকটা পরিকল্পিত ফুটবল খেলছেন ভবানীগঞ্জ ফুটবল একাডেমি। মধ্যমাঠ থেকে আক্রমণে সোহান, দীর্ঘদিন থেকে ফুটবলে ফিরেছেন এই সোহান, অত্যন্ত তারকা একজন ফুটবলার। গোল হওয়ার সম্ভাবনা, ভারী চমৎকার, ভারী চমৎকার। এফটি কিন্তু ক্যারিয়ার, গোল হবে না, আটা গোল হবে না, বল বাইরে আছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আক্রমণ, বল কিন্তু বাইরে আছে, গোলকিপারের পা যদি ভিতরে যায় সেটি গোল হবে না, সেটি ক্যারি অন করলেন। অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন মাঠ। সাগর ভাই এখনো একটা গোল হয় নাই কোনো দিকে ভাই। আতাউর রহমান ডাকআউটে কিছুটা ওয়ালাইকুম আসসালাম ভাই। তার শিষ্যদের জন্য কখন সেই কাঙ্ক্ষিত গোল গোল লাভ করতে পারে। মারুফ অসাধারণ ড্রিবলিং, ডান প্রান্ত দিয়ে সেটিও কিন্তু রাখতে পারলেন কোনো না। দিকে এখনো গোল হয় নাই ভাই, গোল 0-0 আছে বর্তমানে। খেলোয়াড়ের পরিবর্তন, মধ্যমাঠের মাঠ পরিচালক 13 নম্বর প্রবেশ করবেন, মাঠের মধ্যে প্রবেশ করবেন। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উঠে আসবেন, তিনি হলেন জাকির। চলে আসলেন মাঠের বাইরে, মাঠের মধ্যে প্রবেশ করলেন 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাকিল। একজন জাকিরের পরিবর্তে মাঠে প্রবেশ করলেন শাকিল। দেখা যাক এই ধরনের পরিবর্তন কতটুকু সফলতা বয়ে আনেন শ্রীপুর ইউনিয়ন পরিষদ। সম্মানিত সুধীবৃন্দ, উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে উপজেলা প্রশাসন ক্রীড়া সংস্থা আমরা যথারীতি দেখছি এই উপজেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া অঙ্গনের একটি কর্ণধার, উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি এবং বাগমারার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুবুল ইসলাম, তার যোগ্য নেতৃত্বে এই ধরনের সফল টুর্নামেন্ট আয়োজন। একেবারে সরাসরি ওই মঞ্চে লেগে প্রতিহত হলো। অচমকা শট, রাইট ব্যাক শ্রীপুর ইউনিয়নের প্রশংসা করতে হয়। অনেকটা ব্রাজিলিয়ান স্টাইল, অনেকটা জার্মানির মতো শট। এই ধরনের জায়গা থেকে ফ্রান্স, ব্রাজিল, জার্মানি তারা এই ধরনের বুলেট গতির শট নিয়ে থাকেন। সেটি করলেন শ্রীপুরের ওই রাইট ব্যাক। যা হোক, ভাগ্য সুপ্রসন্ন এক্ষেত্রে বলবো ভবানীগঞ্জ পৌরসভার একটি কিন্তু গোল কনসিভ করতে যাচ্ছিলেন, সেই মুহূর্তে ক্রসবার তাদেরকে কিন্তু সফলতা এনে দিলেন। অর্থাৎ পৌরসভা টিমের পক্ষে থাকলেন ওই ক্রসবার। সুতরাং এ ধরনের জায়গা থেকে ক্রসবারে লেগে প্রতিহত হলে হয়তো ভাগ্য বিধাতা শেষ পর্যন্ত মুখ ফিরিয়ে নেওয়ার অসংখ্য রেকর্ড রয়েছে। আমরা জানি আব্দুল মান্নান তিনিও কিন্তু পরিশ্রম করছেন এই টুর্নামেন্টকে সফলতা করবার জন্য। তাদের ঐকান্তিক প্রচেষ্টা, পরিশ্রম এই সফল টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হয়েছেন। আমার বাম প্রান্তে বসে রয়েছে মনিরুজ্জামান মনির সাহেব। কিছুক্ষণের মধ্যেই কমপক্ষে আমন্ত্রণ জানাবো তাকে। যদি দর্শক শ্রোতাবৃন্দ 90 মিনিটের খেলা, দর্শকরা এটি কিন্তু গ্রাম অঞ্চলে যেমন মান্নান ভাই, গ্রাম অঞ্চলে তেমন একটা 90 মিনিটের খেলা তেমন একটা অনুষ্ঠিত হয় না আমরা জানি। দীর্ঘদিন পরে 90 মিনিটের খেলা করালো উত্তরের খেলা মাদ্রাসা ময়দান। সুতরাং আমরা জানি আক্রমণ, ওখানে ছিলেন সবুজ, রাখতে পারলেন না, ডাউন দ্য রাইটের জায়গা থেকে সেখানে সেন্ট্রাল ব্যাক শেয়ার করে দিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ শফিকুল। ড্রয়িং এর বিনিময়ে আবার রানিং উঁচু করে বাড়িয়েছেন দলনায়কের আর্ম ব্যান্ড আমরা লক্ষ্য করছি তার হাতে। উঁচু করে বাড়িয়েছেন, ক্লিয়ার করবার চেষ্টা। এক্ষেত্রে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল দখলের চেষ্টা, ওরা মার্কিংয়ে রাখলেন আরিফুল ইসলামকে। সঙ্গত কারণে ফাউলের নির্দেশ সম্ভবত শ্রীপুর ইউনিয়ন পরিষদ। ভাই আজকে নেট সমস্যা, এই জন্য গোলের স্কোর দিই নাই ভাই ওই অ্যাপস থেকে। বাড়িয়েছেন অধ্যক্ষ সেলিম, দামদা রাইট, দামদা লেফট, কাকে দিলেন রিফ্লেকশন, বল করে গেল মাঠের বাইরে। শ্রীপুর ইউনিয়ন পরিষদের পক্ষে নেবার জন্য এগিয়ে আসছেন, উঁচু করে বাড়িয়েছেন অধ্যক্ষ আরিফুল ইসলাম, রাখতে পারলেন না। আবারও কিন্তু বাম্বাই একটা ক্লিয়ার করবার প্রচেষ্টা, সেটিও সুন্দরভাবে করতে পারেননি। মুফাজ্জল হোসেন ভাই, হ্যাঁ আপনাদের কালে খেলা ভাই। একটা ঘাম ঝরাতে হচ্ছে ভবানীগঞ্জ ফুটবল একাডেমির এই মুহূর্তে। অর্থাৎ দুটি দল কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। ভবানীগঞ্জ পৌরসভা তাকে কিন্তু চোখে চোখ রাঙিয়ে কথা বলছেন ওই ভাই। কয় মিনিট খেলা হলো? পরিষদের খেলোয়াড়রা। বল কয় মিনিট খেলা হলো ভাই? 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি হলেন শফিকুল।
অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন এই খেলোয়াড় এখনো নিজেকে মাঠে রেখেছেন, উঁচু করে বাড়িয়েছেন, সম্ভবত চমৎকার হেডিং। এক্ষেত্রে 6 নাম্বার জার্সি পরিহিত রবি ক্লিয়ার করার প্রত্যয় ভাই 20 মিনিটের মতো খেলা হয়েছে ভাই। ভাই গোল এখনো 0-0, কোনো দিকে গোল হয় নাই ভাই এখনো। আজকে 90 মিনিট খেলা হবে ভাই। আলমগীর ভাই কোনো দিকে কোনো গোল হয় নাই ভাই। কারণ যাদের কল্যাণে এত সুন্দর, যাদের সহযোগিতায়, যাদের সমর্থনে, যাদের বিভিন্ন ধরনের পরামর্শে এত সুন্দর সফল টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়, সে সমস্ত অতিথিবৃন্দের নাম প্রচার না করলে এই আয়োজন অসমাপ্ত থেকে যায়। চমৎকার গোলকিপিং, এই মাত্র লক্ষ্য করলাম রেফারি আলী আকবরের বংশীর ধ্বনি। সম্ভবত কিছু একটা হয়েছে, খেলোয়াড়কে মৌখিকভাবে সতর্ক করে দিলেন এই ধরনের জায়গা থেকে গোলকিপারকে টাচ করা যাবে না, মৌখিকভাবে সতর্ক করে দিলেন। সুতরাং আরো পরিচ্ছন্ন ফুটবল হচ্ছে, উভয় দল খেলছে নিজেদের সেরাটা দেবার চেষ্টা করছেন, কারণ 80,000 টাকা প্রাইজ মানি। হাফসানি কে হবে চ্যাম্পিয়ন, রানার আপ দল পাবেন 50,000 টাকা প্রাইজ মানি। উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই। ইয়াং জেনারেশন যে একটা মোটিভেশন করবার যে প্রত্যয়, সেটি কিন্তু সফলভাবে তারা করছেন। মনিরুজ্জামান মনিশা চমৎকার চলে গেল, আবারও টাচ লাইনের বাইরে সেরি ট্রাই করার জন্য এগিয়ে আসছে। আবারও কিন্তু বিপক্ষের ভিতর থেকে কি করবেন, 1:1 চমৎকার, একেবারে বলা হয় অনেকটা বুদ্ধিমত্তার একটি শট রেখেছিলেন রিয়াদ। নাম্বার 9 রাস্তা রেখেছেন আক্রমণ ভাগের এই খেলোয়াড়ের উপর অবারিগঞ্জ পৌরসভা টিমের দলনায়ক আতাউর রহমান কর্মকর্তা উঁচু করে বাড়িয়েছেন। মধ্যমাঠ থেকে পেরিয়ে আবার হেড করবার চেষ্টা, আপাতত দিয়ে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তুফাইল ক্লিয়ার করবার চেষ্টা, বল চলে গেল শেষ পর্যন্ত লাইনের বাইরে। অসংখ্য খেলোয়াড়, অসংখ্য রেফারি, তারা কিন্তু বাগমারা থেকে পারফরমেন্স করছে। আমরা জানি মানিক হোসেন মোল্লা একমাত্র ফুটবলার যিনি কিনা বাগমারার ফুটবলকে গর্বিত করেছেন, বাগমারার ফুটবল ভক্তদের গর্বিত করেছেন, এবং সেই মানিক হোসেন মোল্লার পথ অনুসরণ করতে হবে। যারা জুনিয়র খেলোয়াড় রয়েছেন আজকে, যারা এই ধরনের টুর্নামেন্টের সুযোগ পাচ্ছেন, তারা নিজেদের সেরাটা দিয়ে আগামী দিনে বাগমারা তথা জেলা এবং জেলা থেকে বিভাগীয়, সেখান থেকে ন্যাশনাল টিমে জায়গা করে নেবে, এটি আমাদের প্রত্যাশা। লম্বা থ্রো বাড়াবেন, দেখা যায় গ্রাউন্ড অত্যন্ত শর্ট, কিছু একটা জায়গা ফাঁকা করে নিয়েছেন, লম্বা থ্রো বাড়িয়েছেন, প্রতিপক্ষের বিপদ সীমানায় হেড হয়েছে। এখানে কিন্তু একাধিক ফুটবলার আবেদন জানিয়েছিলেন হ্যান্ডবলের, সেটিও নাকচ করেছিলেন। উঁচু করে বাড়িয়েছেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নয়ন। তার আগে রেফারির বাঁশি সম্ভবত সিগন্যাল ফাউল থ্রো নির্দেশ এসেছেন। আমরা জানি যদি এই ধরনের জায়গা থেকে আপনি দর্শক সরিয়ে বারবার ফাউল থ্রো নিতে যান, সেটি কিন্তু বিড়ম্বনার শিকার হতে হবে। সুতরাং জায়গাতে বসে দাঁড়িয়ে সই করা আমার মনে হয় সেটি রেফারি ভালো বুঝবেন কোনটি বেটার কোনটি না। আবারও থ্রোয়িং দেখে নিচ্ছেন, সম্ভবত তুফাইল এসছে থ্রোয়িং করবার জন্য, ভবানীগঞ্জ পৌরসভা টিমে রাখতে পারলেন। আবারও এলোমেলো শট, বল চলে গেল টাচ লাইনের বাইরে। তিনি দর্শক তথা কিন্তু 90 মিনিটের খেলা অনুষ্ঠিত হচ্ছে, আপনারা উপভোগ করছেন। ভবানীগঞ্জ পৌরসভা এবং চিতুর দলের মধ্যকার আজকের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি আবারও রংচ একাধিক সুযোগ লাভ করলেন ত্রিপুরী নগর পরিষদ। যে কথা বলছিলাম, 90 মিনিটের খেলা প্রথমার্ধের খেলা কিন্তু পড়াচ্ছে এবং উপভোগ করছেন অসংখ্য দর্শক। খেলার ফলাফল ত্রিপুরী নগর পরিষদ 0, ভবানীগঞ্জ পৌরসভা। খেলার যখন এই অবস্থা, মাইক্রোফোনে পরিবর্তন সম্পর্কে আমন্ত্রণ জানাচ্ছি মনিরুজ্জামান মনির আপনাকে। এত এগেন হলে হয়। ধন্যবাদ সালাম ভাই। এবং ভবানীগঞ্জ পৌরসভার মধ্যে যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আমরা উপভোগ করছি, দর্শকের কথা না বলে নয়। আক্রমণে আবারও ভবানীগঞ্জ, কিন্তু বলের চেয়ে খেলোয়াড়ের গতি ছিল কম, ফলে বল রক্ষণ করতে পারেনি। কোনো বিপদ নয়, ত্রিপুর গোলকে দর্শক কিন্তু একেবারে পরিপূর্ণ, দর্শকের কোনো ঘাটতি নেই এই মাঠে। দর্শকই হচ্ছে ফুটবলের মুকুট ভাই। আগামীকাল দীপপুরের সাথে ভাই সোনাডাঙ্গার খেলা ভাই, দীপপুরের সাথে ভাই, গ্যাঞ্জাম ছাড়াই। রাফিউল ভাই কালকে খেলা ভাই, দীপপুর বনাম হচ্ছে আপনার সোনাডাঙ্গা। সকল দর্শকই আমাদের ভলেন্টিয়ার, সকল দর্শকই আমাদের মাথার মুকুট। এখন পর্যন্ত কিন্তু কোন দলই গোল করতে পারেনি, উভয় দলই সুযোগ পেয়েছিল দুটি করে, কিন্তু সুযোগ রেফারি কারো পক্ষে নিয়ে খেলে না ভাই। 0-0 আবারও ভবানীগঞ্জ 8 নম্বর ওখানে না লক্ষ্য কি করলেন
একেবারে তাড়াহুড়া করে বল মাঠের বাইরে পাঠিয়ে দিল, নইলে কিন্তু যত্ন সহকারে প্রান্ত পরিবর্তন করে খেলোয়াড়কে দিল বিপদের সম্ভাবনা ছিল, কিন্তু সেটি হয়নি। যাই হোক, আবারও গোলকিক সকলে ভাই পক্ষ নিয়ে খেলে নাই তো, রেফারি এখন ভুল ধরবেই তো ভাই, রেফারি সবার দিকেই খেলে ভাই। হাবিসু গোলরক্ষক। এবারে কিন্তু পাল্টা আক্রমণ, রাবিউল ভাই ধন্যবাদ আপনাকে, দিয়েছিল সতীর্থ খেলোয়াড়কে কিন্তু রাখতে পারেনি। আবারও মাহবুব ভাই অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে দেখার জন্য ভাই। বারবার ওই রকম একটি ভুল হচ্ছে, খেলোয়াড়কে না দেখে বল খাচ্ছে, আবার খেলোয়াড় বলের থেকে অনেক দূরে থাকছে, যার ফলে খেলোয়াড় এবং বলের সংযোগ একসাথে হচ্ছে না। শ্রীপুর 10 নম্বর খেলোয়াড় ওখানে চেষ্টা করছিলেন আক্রমণ করার জন্য, কিন্তু রুখে দিয়েছে ওখানে পৌরসভার ডিফেন্সার রাকিব। অবস্থা মানে কয়েকদিন থেকে আমি একাই থাকি তো সমস্যা হয় না। শ্রীপুর উভয় দলের কিন্তু খেলোয়াড়েরা স্কোর না দিয়ে সমস্যা হয়েছে, কারণ উদ্দেশ্য তো ওই গোল। ঠিক ভাই, খেলতে না পারলে রেফারির দোষ হয়। হবে বলে মনে হচ্ছে। আবারও আরেকটি দিয়েছে বিপক্ষের ভিতরে, বিপদের সামনে ছিল, আবারও ভাগ্য পছন্দ ও এক ড্রপ দিয়ে বলের হালকা একটু উপর দিয়ে বল বাইরে, যদি গোল হয়নি, যদি বল নেটে টাচ করেছিল আজকে মতিন চাচা নাই ভাই, গোল হয়নি। দুটি বিপদ থেকে রক্ষা পেল একেবারে ভবানীগঞ্জ পৌরসভা। পাল্টা আক্রমণ, চারটি খেলোয়াড় ছিল ভাই খেলাই প্রমাণ হবে কে কাকে গোল দিবে ভাই, পৌরসভাকে ভরে দেবে কেন ফলে ভাই? কোনো বিপদ নয়। আবার আক্রমণ, গোলরক্ষক বাপরে, গোলকিপার ভালোই সেভ দেয়। হাবিসু চমৎকার গোলকিপিং করছে এখন পর্যন্ত আজকে হাবিসু। মাঠে শট, একবার প্রান্ত পরিবর্তন করে দিয়েছে ওখানে দুজন খেলোয়াড় পৌরসভার। টাকা দেখছে কাকে দেখা দেওয়া যায়, এই জায়গায় ফেলে দিয়েছিল কিন্তু গোল পাঁচ শ্রীপুর। আক্রমণে শ্রীপুর গতদিনে যে খেলা উপহার দিয়েছে তারা, তার ডবল খেলা আজকে খেলছে শ্রীপুর ইউনিয়ন। প্রথম দিন কিন্তু ভালো ম্যাচ উপহার দিতে পারেনি দর্শকদেরকে, জানি না আজকে পৌরসভার সাথে খেলতে এসে তারা কিন্তু সুন্দর খেলছে। যেদিন যাবে সেদিন আরো ভালো খেলা উপভোগ করবো বলে আমরা মনে করছি। আজকে দ্বিতীয়ার্ধের প্রথম খেলায় অংশগ্রহণ করছে শ্রীপুর এবং ভবানীগঞ্জ পৌরসভা। প্রথম কর্নার ওখানে পেয়েছে ভবানীগঞ্জ পৌরসভা, দেখা যাক এই কর্নার থেকে তারা কোনো সুযোগ কাজে লাগাতে পারে কিনা। সুন্দর, কিন্তু না, মাথার সংযোগ করতে পারেনি ওটি, একাধিক খেলোয়াড় ছিল। লক্ষ্যভ্রষ্ট শট, একেবারে বল মাদ্রাসার ভেতরে। মোবাজ্জল ভাই আমাদেরকে 3টা দিয়ে না ভাই, তাহলে তো হেরে যাবো ভাই আমরা। বল বসিয়ে দিচ্ছ ওখানে, সাথে তো খেলোয়াড় আমাদের সাথে একটা প্রীতি ম্যাচ খেলেন ভাই, তাইলে এই খেলার পর একটা প্রীতি ম্যাচ হয়ে যাক, 3টা দিতে পারেন নাকি আপনারা দেখি। মাঠে ক্যাপ্টেন দিয়েছে ওখানে 7 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়কে উদ্দেশ্য করে, একেবারে বাঁধ পরিবর্তন করে দিয়েছিল কিন্তু না, কড়া নজরে রেখেছে ওখানে শ্রীপুরের ডিফেন্সার, ফলে কোনো বিপদ নয়। শ্রীপুর এবং ভবানীগঞ্জ পৌরসভা 10 নম্বর রেফারি বাসি হাতে লেগেছে বল, ফলে হ্যান্ডবল। বল বসিয়ে দিলেন ওখানে কাকা, অভিজ্ঞ খেলোয়াড়, দেখছে কাকে দেওয়া যায়। একাধিক খেলোয়াড় ওখানে অপেক্ষা করছে। হ্যাঁ ভাই, চিনতে পারছি বাবু ভাই। এখানে মাথার সংযোগের দরকার, কিন্তু না, শক্তিশালী ডিফেন্স করছে আজকে ওই শ্রীপুর। আপনারা একদিন আসেন আমাদের সাথে খেলেন ভাই প্রীতি ম্যাচ, এই খেলার পরে খেলেন ভাই। সাব্বির
বল মাঠের বাইরে থ্রোয়িং। যেমন যেন এলোমেলো খেলা উপহার দিচ্ছে এই মধ্যে ভবানীগঞ্জ পৌরসভার খেলোয়াড়েরা, জানি না কেন এই টেনশন ভোগ করছে ভিতরে। ভাই, আমার বাসা নবদাসে ভাই। খেলতে হবে, পরিষ্কার খেলতে হবে, মাথা ঠান্ডা করে খেলতে হবে, তাহলেই কিন্তু ভালো খেলবে। অপরপক্ষে শ্রীপুর মনে হচ্ছে যে খেলায় ঘুরে এসেছে নতুন হয়ে, নতুন করে একটি খেলা উপহার দিচ্ছে আজকে শ্রীপুরের ইউনিয়নের খেলোয়াড়েরা। ভবানীগঞ্জ পৌরসভা মাঝমাঠে, হ্যাঁ সুন্দর করে বল বাদ করে দিয়েছিল, ওখানে দিয়েছে শতক মিলনকে উদ্দেশ্য করে, কিন্তু রাখতে পারেনি 9 নাম্বার। দেখছে কাকে দেওয়া যায়। আবারও বল ওই 9 নাম্বারের আওতায় রয়েছে, শেষ পর্যন্ত দিয়েছে ওখানে 7কে উদ্দেশ্য করে, একে অপরে 8, কিন্তু বল মাঠের বাইরে। ধরে শ্রীপুর 13 নম্বর যাচ্ছে পরিত, আবারও সহকারী রেফারি পতন। ইনশাল্লাহ ভাই ভবানীগঞ্জ জিতবে ভাইয়া। মাঠের বাইরে থ্রোয়িং শ্রীপুর আত্ম করে দিয়েছে, ওখানে বাড়ি দিয়েছে সতীর্থ খেলোয়াড়কে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে আরো একটা সুযোগ পেয়েছে ওখানে ভবানীগঞ্জ পৌরসভা। ভাই লড়েন না ভাই। বাবু ভাই আমার আটিক খেলেনি ভাই, চাকরি করছে তো ওই জন্য খেলে নাই ভাই। ভিতরে দিয়েছিল, কিন্তু ভাই লড়াই না রে ভাই। শ্রীপুরের খেলোয়াড়রা কিন্তু আজকে খুবই ভালো খেলছে। ভুল বোঝাবুঝি, মিস পাস, এইরকম একটা পরিবেশ। শহীদুল ভাই এখনো পা খুলে রাখে নাই, যে কোনো মুহূর্তে খেলায় পায়ের সাথে রাখছে ভাই। আমরা আশা করবো উভয় দলের খেলোয়াড়রা ফাউলবিহীন খেলা উপহার দেবে, এটাই কিন্তু আমরা আশা করবো উভয় দলের খেলোয়াড়ের কাছে। আক্রমণ করছে ওখানে শ্রীপুর, সুন্দরভাবে বল তৈরি করে নিয়েছিল ওখানে 13 নম্বর ভাই ফিরোজ ভাই কোনো দিকে এখনো গোল হয় নাই ভাই। কাজে লাগাতে পারে, মানে বলের সাথে সে সংযোগ করতে পারেনি, এগাতে পারেনি। বর্তমান গোল 0-0 ভাই এখন। উঁচু করে লম্বালম্বি শট একেবারে প্রতিপক্ষের বিপদ সীমানার ভিতরে দিয়েছিল, কিন্তু সেখানে কোনো সে বিপদ কাজে লাগাতে পারেনি। নাম্বার 2 রাইতে রেখেছিল, রাখতে পারেনি, বল মাঠের বাইরে। খেলার ফলাফল যারা নতুন হয়ে দর্শক এখানে উপস্থিত হয়েছেন তাদের জনপ্রিয় জানিয়ে দিই, খেলা কিন্তু 0-0 এখন পর্যন্ত খেলা ঘটছে, কোনো পক্ষই গোল করতে পারেনি। উভয় দল পরপর 2টি করে সুযোগ পেয়েছিল, ফাঁকায় পেয়েছে ওখানে নাম্বার 11 দিয়েছে, ওখানে কাকে দিলেন শেষ পর্যন্ত ভুল পাঁচ শ্রীপুর এবং ভবানীগঞ্জ পৌরসভা। দূর থেকে লম্বালম্বি একটি শট করার চেষ্টা করেছিল, গায়ে লেগেছে প্রতিপক্ষের খেলোয়াড়ের, দেখছে ওখানে না, 5টি খেলোয়াড় ওখানে রক্ষণ ভাবে খেলছে শ্রীপুরের খেলোয়াড়েরা। খেলায় জুনাইদুল ভাই ইনশাআল্লাহ শ্রীপুর জিতবে ভাই। এই অবস্থায় আবারও ধারা বিবরণীতে আসছে মোহাম্মদ সেলিম রেজা। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধাভাজন মনিরুজ্জামান মনীষা। দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনূর্ধ্ব 17 খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা কমবক্স থেকে আশা করবো তার এই আঘাত অতি দ্রুত সময় খেলায় ফিরবে, এমনটাই প্রত্যয় ব্যক্ত করছি আমরা। চমৎকার জায়গা থেকে কিন্তু সেট লাভ করেছে ভবানীগঞ্জ পৌরসভা। দলীয় টপার ব্যাটসম্যান দিয়েছেন রোহিত ইসলাম কাকা এবং রয়েছে মারুফ। সম্ভবত 4 জনের মানব পাস লক্ষ্য করছি আমরা, সেখানে রয়েছে অধিনায়ক নুরুজ্জামান নিজেও। দেখা যাক পরিকল্পনা কতটুকু প্রয়োগ ঘটাতে পারে ভবানীগঞ্জ পৌরসভা, অপরদিকে আপনার বাড়ি কোন জায়গা রুখে দিতে পারে কিনা সেটাই দেখার বিষয়। হাদিসুর রয়েছে গোলপোস্টে। ভাই মতিন চাচা কোন দিকের খেলোয়াড় একটু বলে দেন ভাই। পরিকল্পনা বুঝতে পেরেছিলেন শ্রীপুর ইউনিয়নের, যার ফলে কিন্তু নস্বাত হয়ে গেল। ভাই মতিন চাচা কি ভবানীগঞ্জের খেলছে ভাই? পৌরসভার একেবারে অল্প দিয়ে বুঝেছিলেন, কিন্তু সেখান থেকে সেলিম বল পেয়েছেন, বাম প্রান্তে দিয়ে বাড়িয়ে দিয়েছিলেন, তবে গোল পাস হয়ে গেল।
সুপ্রিয় দর্শক উপভোগ করছেন বাগমারা উপজেলা আন্তঃ পৌরসভা কলকাতা ফুটবল সেলিমের বাবা দুই পাল্লা শট লক্ষ্য করতে শট বল চলে গেল মাঠের বাইরে গোলকি খাবে অনুকূলে সাধারণ শ্রীপুর ইউনিয়ন প্রধান রেফারি আলী আকবর তিনি কিন্তু অত্যন্ত দক্ষতাতে খেলা পরিচালনা করে থাকেন। অবশ্যই আমরা আশা করবো খেলোয়াড়রা অবশ্যই তাদের খেলার যে আচরণ খেলার যে সুরক্ষিত মামুর ভাই রেফারি মানে বুঝলাম না ভাই আমরা রাখি বাবার কি ভাই যথেষ্ট অভিজ্ঞ একজন খেলোয়াড় এবং উপজেলা প্রশাসন ফেয়ার প্লে খেলার জন্য কিন্তু একেবারে বদ্ধপরিকর। অতএব আপনারা খেলোয়াড়রা সেই হারিয়ে ফেলবেন না, অবশ্যই আপনারা ভালো খেলা উপহার দিয়ে দলকে জয়ের পথে নম্বর করবেন এমনটা প্রত্যাশা করছি। সেখান থেকে উদ্দেশ্য মারো পরে নাগাল পেলেন না, বলবেন ছাত্রী অনন্ত সুন্দর খেলোয়াড় রাজশাহী বিভাগ অনিরুদ্ধ 15 অধিনায়ত্ব করবেন এই সাপে, সেখান থেকে ছোমেলে বল খেয়ে নেওয়া হয়েছে অনেকটাই উজ্জীবিত সেই শ্রীপুর ইউনিয়ন। প্রথম ম্যাচ থেকে কিন্তু এই ম্যাচ অবৈধ বাধা, সেখানে রয়েছিল সবুজ ভাই মতিন খেলিচ্ছে মতিন প্রধান রেফারি আলী আকবর সেখানে ছুটে দিয়েছেন। ভাই মতিন রিজার্ভ বেঞ্চে আছে ভাই, এখনো মাঠে নামে নাই ভাই। সফল করার লক্ষ্যে যে সকল ব্যক্তি নাম্বার 10 ভাই আকবর ভাইয়ের যোগ্য রেফারি তাকে নিয়ে কিছু বলার সুযোগ নেই। যে সকল ব্যক্তিবর্গের নাম যাদের অনবদ্য অবদানের কারণে কিন্তু উপভোগ করছেন এই টুর্নামেন্ট। ভাই আকবর ভাই কাকে ছেড়ে দেয় না ভাই, ছাড় দেয় না। প্রথম ম্যাচ দুই বলে শট হচ্ছে বাকালে শট হেডিং খেলবে ভাই গোল হয়ে গেছে, একটা গোল বর্তমানে প্রথম থেকে চেপে দেওয়ার চেষ্টা করেছিল, গোল পাচ্ছিল না, তবে শ্রীপুর ইউনিয়ন কিন্তু পরিবারটা আক্রমণ করেছে, তাদের বাধা হয়েছিল ক্রসবার অপর দিকে খেলায় কিন্তু ফিরে আসলো ভবানীগঞ্জ পৌরসভা একেবারে কিন্তু চমৎকার ভাবে গোলকিপারের কিছুই করার ছিল না হাদিসুর রহমান। রেফারি হচ্ছে মেন রেফারি আলী আকবর, আর সাইডে সুজন ভাই আছে, আর একটা ওপারে বুড়ে লোক কে যেন আছে। সুপ্রিয় দর্শক যারা এই মাত্র মাঠে এসে যোগদান করলেন আপনাদের কাছে জানিয়ে দিব ভবানীগঞ্জ পৌরসভা 1 6 নং শ্রীপুর ইউনিয়ন 0। যে কথা বলছিলাম জামান বাড়িয়ে দিয়েছে যে সকল ব্যক্তিবর্গ এই টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। রয়েছে প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুবুল ইসলাম সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার বাগমারা রাজশাহী, রয়েছে মোহাম্মদ নুরাল হোসেন সদস্য বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থা, রয়েছে ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ভবানীগঞ্জ পৌরসভা সদস্য ক্রীড়া সংস্থা, রয়েছে মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা বাগমারা। আমরা খেলায় ভাই রেফারি হচ্ছে রহিদুল না আলী আকবর ভাই, আলী আকবর মাদনগরের। শ্রীপুর ইউনিয়ন না ট্রেন হবে সম্ভবত, ট্রেন হয়েছে যুবকের ভিতরে বল, সেখান থেকে এখন সাব্বির রয়েছে অবশ্য বলের সামনে, সেখানে কাকে দিবেন সাব্বির অনন্ত সুন্দর খেলার সাব্বির দিয়েছে বল পেতে রিয়াদের বল রিয়াদ কাকে দিবেন বারুদ থেকে কাকে সবুজ বল পেয়েছে সবুজ থেকে হাত করে রিয়াদ ছিল, তবে ওই 8 নম্বর ভাই ভবানীগঞ্জের রিয়াদ গোল করছে ভাই, রিয়াদ রক্ষা করতে বল পেয়েছেন সবুজ, একেবারে খেলা যখন উত্তেজনাপূর্ণ না ভাই রিয়াদ গোল করছে, রিয়াদ জার্সি নাম্বার 9 রিয়াদ ভাই। আসাদুজ্জামান জুয়েল সদস্য উপজেলা সংস্থা বাগমারা, রয়েছে রেজাউল ওয়ার্দার সদস্য উপজেলা, এই যে ভাই রিয়াদ গোল করছে, এই যে 9 নম্বর জার্সি ভাই, রয়েছে সারোয়ার ইসলাম রাকিব সদস্য বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থা, রয়েছে রেজাউল করিম যুগ্ম আহ্বায়ক ভবানীগঞ্জ পৌর সুবাদার, রয়েছে মোহাম্মদ শাহাদাত হোসেন সাবেক যুগ্ম আহ্বায়ক সুবাদার বাগমারা উপজেলা, রয়েছে টিএম শাহিদ রেজা সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল ভবানীগঞ্জ পৌরসভা, রয়েছে মন্টু প্রশাসনিক সভাপতি 4 নং ওয়ার্ড বিএনপি ভবানীগঞ্জ পৌরসভা, রয়েছে মোহাম্মদ আব্দুল মান্নান সাধারণ সম্পাদক উত্তরণ সংঘ। একেবারে 2 পাল্লা থ্রোইং পেয়েছে, সেখান থেকে একেবারে কিন্তু যদি 2 পাল্লা থ্রোইং করে থাকে, যদি হেডিং আসে তাহলে কিন্তু ওই রবুল কোপটি পরীক্ষা দিতে হবে, দেখা যাক কি হতে যাচ্ছে, কি হবে কি হবে না সেটি দেখতে হলে চোখ রাখুন মাদ্রাসা মাঠে। বাইরে দিয়ে ডিরেক্ট থ্রোইং হয়েছে, সেখানে প্রথম একটা ক্লিয়ার করতে সমর্থ হয়েছে ভবানীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ, কিন্তু না
গোলকিক অনুকূলে ভবানীগঞ্জ ভাই আর আপনার হচ্ছে ওই 7-8 মিনিট আছে ভাই প্রথম অর্ধের খেলা। উইকেট লাভ করেছে ভবানীগঞ্জ পৌরসভা। না ভাই সোহান আজকে খেলে নাই ভাই, সোহান তো আপনার ম্যাচে খেলে নাই। কিছু খেলা দেখে থাকি, কথা বলে থাকি, আজ প্রথম অনেকদিন পর 90 মিনিটের খেলা আপনারা সবাই মিলে উপভোগ করতে যাচ্ছি। 90 মিনিটের খেলা যা অনেকদিন পর, কবে লাস্ট খেলা হয়েছে কবে দেখেছি, সম্ভবত দেখেছিলাম স্টেডিয়ামে, তা না হলে কোথাও দেখার সুযোগ অথবা হয়নি আমার যতটুকু মনে পড়ে। সেখান থেকে দেখে নিচ্ছেন কাকে বাড়ানো যায়, রেফারির পাশে ক্লোজ টু দ্য বল, সেখানে ছিল আলী আকবর। ভাই সোহান খেলতেছে, এই যে দেখেন তোমার বাধা জার্সি নাম্বার 6 ভাই। সুতরাং তোমার বিরুদ্ধে ফ্রি কিক। 90 মিনিটের খেলা খেলতে হলে দুজনের খেলোয়াড়কে স্টামিনা ধরে রাখতে হবে, কেননা 90 মিনিটের খেলা খেলতে হলে শেষ বাঁশি বাজা পর্যন্ত কিন্তু নিজেকে উজাড় করে দিতে হবে। সবুজেরকে নিয়ে চমৎকারকে নিয়ে খেলতে বলবেন সেলিম বল পেয়েছেন বাপার কারিগঞ্জ খেলে থাকেন, 8-10 তিনি খেলতে ভালোবাসেন সেলিম। পরপর দুটি শট কিন্তু লক্ষ্য করতে শট হয়ে গেল মারুফের। সোহানের আর আগের মতো খেলা নাই। অতিরিক্ত খেলা দেওয়া আছে 2 মিনিটের, প্রথমার্ধ অতিরিক্ত সময় পাবে দুটি দল 2 মিনিটে। 2 মিনিটকে খেলায় ফিরতে হলে ভালো কাজ করতে হবে, পায়ের কারুকার্য করতে হবে শ্রীপুর ইউনিয়নকে। অপরদিকে ভবানীগঞ্জ পৌরসভা চাইবে, কেননা 1 গোল ইজ নট ইন্স্যুরেন্স গোল, 1 গোল ইজ নট সেফ গোল, যাকে বলা হয় থাকে কচুর পাতার পানি। যে কোনো মুহূর্তে কিন্তু পড়ে যায় যেমন কচুর পাতার পানি, ঠিক তেমনই ভাবে কিন্তু একটি গোল কিন্তু সেরকম। এবং কোন দর্শক আপনারা বিরতির সময় মাঠে প্রবেশ করবেন না, আপনি জায়গাটি কিন্তু হারাবেন প্রবেশ করলে এবং কর্তৃপক্ষের কাছে অপমানিত হবে। সুন্দর পরিবেশ রয়েছে, যে যেখানে আমরা রয়েছি সেখান থেকে খেলা দেখবো। বাকি অংশটুকু দুই দলের কোচ এবং টিম ম্যানেজার এবং কোচ আপনার খেলোয়াড়দের কাছে দেখে দিবেন। সেখান থেকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা, লক্ষ্য করতে শট হলো দলীয় গোলকিপার, সেখানে ছিল হাদিসুর রহমান। বলটি রাখলেন 4 নম্বর ত্রিপুরী খেলার বাইরে দিয়েছেন ত্রিপুরী ইউনিয়নের, সেখান থেকে হেডিং হবে। সেখানে রয়েছে সেলিম 2 পল্লব শট, লক্ষ্য গোষ্ঠের শট। দলীয় কোচ রয়েছে ভবানীগঞ্জ পৌরসভা আতাউর রহমান আতা, গত ডিসি কাপের দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই আতাউর রহমান আতা। আজকে ভবানীগঞ্জ পৌরসভা দলীয় কোচ হিসেবে রয়েছে রাব্বি খেলাঘরের সেই পরিচিত মুখ ইয়াঙ্গনের রাব্বি, তিনি সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। খেলার মধ্যবর্তী সময় কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, এটি আপনাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি কমবক্স থেকে। কর্তৃপক্ষের নির্দেশনা, অনেক দর্শক সমাগম দর্শক রয়েছে, আপনারা এই বিরতির সময় মাঠে প্রবেশ করবেন না। রাফি ছিল রাফি সেখান থেকে সোমের বলকে নেওয়ার চেষ্টা এসেছেন সেলিম, আবারও রাফি কিন্তু জাহাঙ্গীর আলম অসংখ্য ধন্যবাদ ভাই ঢাকা থেকে দেখার জন্য। জাহিদুল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়া থেকে দেখার জন্য ভাই। সেখানে আলী আকবর ছুটে গিয়েছেন, ত্রিপুর ইউনিয়নের একজন প্লেয়ার পড়ে রয়েছে 11 নম্বর জাতি। আর এম রনি ভাই সৌদি আরব থেকে দেখার জন্য ধন্যবাদ ভাই। 11 নম্বর সেখানে ছিল আরিফুল ইসলাম, তাকে ট্যাকল করা হয়েছে, অবৈধ ট্যাকল, সে কারণে রেফারি বংশীর ধরে আলী আকবর একেবারে সীমানা ফাঁসির কোথায় করতে হবে দেখে দিচ্ছেন একজন দক্ষ রেফারি হিসাবে। 11 নম্বর 10 নম্বর নুরুজ্জামান রয়েছে, তিনি কিক দেবেন। নুরুজ্জামান চমৎকার খেলে থাকে নুরুজ্জামান। 6 নং ত্রিপুর ইউনিয়নের অধিনায়ক দেখে যান কি করতে পারে, আপনার কোনো খোঁজই নাই। বাড়িয়ে দিয়েছিলেন, তবে অল্পের জন্য কিন্তু লক্ষ্যগ্রস্ত হয়ে গেল। ওরে দেয় আমরা করি, কিন্তু ইন্ডিয়ার পৌরসভা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 কানেক্ট হয়নি কি না না সরকারি দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা যেখানে মুখোমুখি হয়েছে, পাশে রয়েছে ভবানীগঞ্জ পৌরসভা, পশ্চিম প্রান্তে রয়েছে ত্রিপুর ইউনিয়ন। খেলার ফলাফল ভবানীগঞ্জ 1 ত্রিপুর 0। প্রথম প্রান্তের একেবারে অন্তিম লক্ষ্যে আমরা এসে পৌঁছেছি। কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, বিরতি অনুরোধ জানাচ্ছি।
ভাই ভবানীগঞ্জ পৌরসভা একটা গোল দিয়েছে ভাই। বলতে না বলতেই প্রথমার্ধের সমাপ্তি, প্রথমার্ধ শেষে আপনারা খেলোয়াড়রা, আপনারা যারা কোচ রয়েছেন, আপনারা খেলাদের কাছে দেখে নেন, মঞ্চের এদিকে ডাকলে ভালো হয়। এখানে পানির ব্যবস্থা রয়েছে। অনাকাঙ্ক্ষিত দর্শক মাঠে প্রবেশ করবেন না, দলীয় কোচ কর্মকর্তা যারা রয়েছে তারা প্রবেশ করবেন। যে যেখান থেকে খেলা দেখছেন, আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি দেখার জন্য দেখতে পাচ্ছি কিন্তু আউটার পাতে অনেক দর্শক, এবং আজ প্রথম এবং অনেক অনেক কিন্তু দর্শকের উপস্থিতি, হাজার হাজার দর্শক। যদি ভুল না করি তাহলে এই দশম ম্যাচে এসে কিন্তু দেখতে পাচ্ছি অনেক দর্শক, অর্থাৎ সবচেয়ে বেশি দর্শক আজকের এই ম্যাচে। আশা করবো আগামী দিনগুলোতেও এই দর্শক সমাগম অব্যাহত থাকবে এবং আগামীকাল ভুল করবেন না। খেলা কিন্তু হবে 90 মিনিটের, 3টার মধ্যে 3টার সময় আপনারা মাঠে উপস্থিত হবেন। 3টার সময় খেলা দেওয়ার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ। আগামীকাল আশা করছি 3টায় খেলা শুরু হবে। এটা অল টাইম আপডেট দেখাবে ফেসবুক, আপডেট হলে ওটা আপনার একেবারে খেলা যখন মধ্যবিরতির সময় আমরা বিরতিতে যাচ্ছি, খেলা শুরু হলে আবারও আপনাদেরকে মাইক্রোফোনে নিয়ে আসবো। ভাই ব্রেক টাইম মনে হয় আপনার 10 মিনিট না হলে 5 মিনিট ভাই। আপনি 5 মিনিট পর আবার লাইনে আসেন, দেখতে পাবেন খেলা ইনশাল্লাহ ভাই। আমার ক্যামেরা কি আছে? হ্যাঁ, জহুরুল কাকা অসংখ্য ধন্যবাদ শেয়ার করে দেওয়ার জন্য। যেগুলো আপনার দেখেন না, যে কম্পিউটার দিয়ে চালা ল্যাপটপ দিয়ে, ওগুলো কিন্তু ওয়াইফাই চলবে না। রাজশাহী কিনতে পারবে দেখা লাগবে, আপনার দিয়ে দিতাম আমার এখানে আছে। ভাই স্বপ্নের রাজকুমার অসংখ্য ধন্যবাদ নওগাঁ থেকে দেখার জন্য ভাইয়া। হয়তো আমারটা প্রিমিয়াম বাড়ছে, কিন্তু সমস্যা মানে এই অ্যাপসের মানে সিস্টেম কি আপনার সিস্টেম হচ্ছে 10 মিনিট চলার পরে রানিং হয়। আমরা চালাই তো মানে এই জায়গার চলে 10 মিনিট চলার পরে রানিং, মানে 10 মিনিট ঝামেলা করে ক্যামেরা ফি, মানে 10 মিনিট পরে ঝামেলা করবে নেট সমস্যা দিছে না। হ্যাঁ বুঝতে পারছি, সেই সমস্যা হচ্ছে। আমরা এটা করলাম না, একদিন প্রায় 2 ঘন্টা কষ্ট করে লগ ইন দিচ্ছে। দাঁড়ান সমস্যা কি হচ্ছে? লাইভ করছি মনে হচ্ছে, সমস্যা হয়েছে আপনার আড়ি লগ ইন থাকলে মেন আইডি দেখেন, অটো লগ ইন 9টা কমেন্ট হয়েছে। ভাই মতিন ভাই এখন রিজার্ভ বেঞ্চে ভাই, নামে নাই। কি জহুরুল কাকা অসংখ্য ধন্যবাদ, ভালো খবর। বা নর্দা সিনিয়র কবে খেলা? ভাই নর্দা সিনিয়র খেলা আপনার 15 তারিখে ভাই, আপনার শুভডাঙ্গার সাথে খেলা ভাই। 15 তারিখ
চুমুডাঙ্গা আবার কমেন্ট করতে গেলে সব এলাকার সাথে এর আগে খেলা করছে আউস পাড়াতে ওই আউস পাড়াতে ছেলেমেলে খেলে সব ছেলেমেলে আমার মাঠে এসে প্র্যাকটিস করে প্রত্যেকদিন আজকেও করতেছে ওরাই আবার এসে আমাদের পক্ষে একটু অশান্তি। জরুল কাকা ধন্যবাদ। ক্যামেরা মোবাইলে খারাপ ইয়ার রোডেড মারে না না রোডেড দেন হ্যাঁ রোডেড মানে এত সুন্দর হবে। না না আরে রোডেড দিলেন যে সকল দর্শক মাঠে অবস্থান করছেন আপনারা অতি দ্রুত মাঠের বাইরে চলে যান। যে যেখানে ছিলেন ইচ্ছা মতো আউটার পার্কে বসে যান, দাঁড়িয়ে যান, যে যেখানে ছিলেন সেখানে চলে যান। অল্প কিছুক্ষণের মধ্যেই মিডিয়াদের খেলা শুরু হবে। অতি দ্রুত আপনারা মাঠের বাইরে চলে যান। যে সকল দর্শক রয়েছেন আপনারা মাঠের বাইরে যান। বিনীত আহ্বান জানাচ্ছি, যে সকল দর্শক এখনো মাঠে রয়েছেন আপনারা দ্রুত মাঠের বাইরে চলে যান। আমাদের রেফারিগণ মাঠে প্রবেশ করেছেন, আপনারা দ্রুত মাঠের বাইরে চলে যান। এখন চালু হলো চালু হয়নি দ্রুত মাঠের বাইরে চলে যান। যে সকল দর্শক এখনো ঘোরাফেরা করছেন আপনারা মাঠের বাইরে চলে যান। ইতিমধ্যেই রেফারি কিন্তু মাঠে প্রবেশ করেছেন, রেফারিগণ মাঠে প্রবেশ করেছেন, আপনারা দ্রুত মাঠের বাইরে চলে যান। এবং যে সকল খেলোয়াড় আপনারা খেলছেন আপনাদের ব্যাটারকে জানিয়ে দিব। যে সকল দর্শক আপনারা মাঠে রয়েছেন মাঠের বাইরে চলে যান। সেই সাথে যে সকল খেলোয়াড় আপনারা খেলছেন আপনাদের কাছে জানাচ্ছি খেলার সময় হয়তো আপনাদের সুমিমণি আপু হচ্ছে আপনার স্কোর বোর্ড হচ্ছে ভবানীগঞ্জ পৌরসভা 1 আর শ্রীপুর আপনার 0। দোকানদার রাম ঠাকুর ফিরোজ ভাই হচ্ছে ভবানীগঞ্জ পৌরসভা 1 আর শ্রীপুর 0। পপকর্ন উপহার দিলেন। এটি ক্রীড়াঙ্গনের জন্য কত বড় একটি পাওয়া বলে আমি মনে করছি। আমার সঙ্গে অবশ্যই আপনারা একমত হবেন। আমার কথা শুনে আপনার মান্নান ভাই তিনি হাসছেন, আপনি তো পারেন একটা করে পুরস্কার দিতে আপনার পক্ষ থেকে, তাহলে তো খেলার উদ্যমিত হতে পারে। দর্শক এসএম শাহজাহান ভাই সমস্যা নাই, লাইভে খেলা দেখেন ভাই, সমস্যা নাই। মন্টু ভাইকে কমবক্সের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। যিনি একজন পপকর্ন দোকানদার ঠাকুর, তার বাড়ি, তিনি গোল প্রতি 100 টাকা এবং 1 প্যাকেট পপকর্ন পুরস্কার ঘোষণা করেছেন। যে সকল খেলোয়াড়রা খেলছেন আপনারা গোল করলেই কিন্তু 100 টাকা পাবেন, গোল করলেই 100 টাকার সাথে 1 প্যাকেট পপকর্ন পাবেন। তৃতীয়ার্ধের শুরুতেই চলে যাব আমরা শ্রদ্ধাবাদ আব্দুল সালাম শিমুল ভাই আপনার কাছে। যে পেশাব চাপ আছে ও আপনার 2 ফ্যাক্টর আছে। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে খেলা। প্রধান রেফারি রয়েছে সুজন রানা, আশরাফুল ইসলাম লিটন, কোচ রেফারি মঞ্জুরুল ইসলাম এবং রয়েছে ফরিদুজ্জামান এবং আজকে রেস্টে রয়েছে জনাব মোহাম্মদ রহিদুল ইসলাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী ডিএপির অন্যতম এই সদস্য পরিচিত ক্রীড়াঙ্গনের ফুরফুরে মেজাজে ঘুরছেন।
এবং খেলা শুরুতেই ধারাভাষ্যের পরিবর্তন। এমডি ইমরান ভাই অসংখ্য ধন্যবাদ তারপর খেলা দেখার জন্য ভাই। আপনার তারপর পৌরসভার কবে খেলা ভাই জানাই দেন, খেলা খুব ভালো দেখা যায়। অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই, অসংখ্য ধন্যবাদ সেলিম রেজা। যদি দর্শক শ্রোতাবৃন্দু আর একটা কাজ উপভোগ করলে হয় করছেন আপনারা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসন আপনাদের এই লাইনে কারেন্ট অফ। টুর্নামেন্টের আজকে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ পরস্পরের মোকাবেলা তারপর করছেন হচ্ছে আপনার মানদান যে বাবরগঞ্জ পৌরসভা অনেকে এই ফোন নেড়ি পায় না, টুর্নামেন্টে যারা অট্টেবাড়ি লাইভ চলে লাইভ চলে। শ্রীপুর ইউনিয়ন পরিষদ তারাও শক্তিশালী একটি ফুটবল স্কোরবোর্ড বর্তমান ভবানীগঞ্জ পৌরসভা 1 শ্রীপুর 0। দুটি দল কেউ ছেড়ে কথা বলছেন না এবং ভবানীগঞ্জ ফুটবল দল 1-0 গোলে অগ্রগামী এই মুহূর্তে। দূরপাল্লার শট, মধ্যমাঠ থেকে আক্রমণে যাবার চেষ্টা, এক্ষেত্রে সবুজ বাইরে সেলিমের উদ্দেশ্যেই আড়াআড়ি পাস, সবুজ চমৎকার ভাবে সেলিম অত্যন্ত গতিময় একজন ফুটবলার, যার অ্যাসিস্ট থেকে একটি গোল করেছিলেন খেলার 40 মিনিটের মাথায়, প্রথমার্ধের 40 মিনিটের মাথায় ওই সেলিমের বাড়ানো বল রিয়াদ গোল করেছিলেন ভবানীগঞ্জ পৌরসভা দ্বারা 1-0 গোলের। আর আপনার ক্যামেরা ফিতে এটা 2K রেজোলিউশন দেওয়া যায়, রেফারি হয়তো ক্যামেরা ফিতে তারা বাগমারা থেকে মেডিকেল টিম এসেছেন, ওইটা হয়তো এরপরে প্রয়োজনীয়তা অনুভব ওটা করছেন। ইয়া করে দেখবো যে এই ফোনের সিমটা অন্য ল্যাপটপে হটস্পট দিয়ে কেমন চলে। বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারা এসেছেন আমাদের এই মাঠের খেলোয়াড়দের সেবা ওই যে এই যে এখনো পর্যন্ত তেমন একটা ইমরান ভাই 17 তারিখে দেখা হবে ইনশাল্লাহ ভাই, মাঠে আসেন, এবং সেটি ইয়াতে দেখা লাগবে। না হোক ওয়াইফাই আমরা দিয়ে চাই, মূল ওয়াইফাই কারণ খেলোয়াড়রা সুস্থ থাকুক, ইনজুর মুক্ত থাকুক অনলি মি এবং করে দেখা দিন লাগবে। শেষে তারা সুন্দর দেহমন নিয়ে বাসায় ফেরুক, এটি আমাদের প্রত্যাশা। উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট একমাত্র ওয়াইফাই ছাড়া কোনো বুদ্ধি নাই লাইভ চলে। জমজমাট একটি ফুটবল টুর্নামেন্টে বর্তমানে পরিণত অবস্থা। হয়েছে। সেই কারণে আমরা উপজেলা প্রশাসনকে কমপক্ষের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন রিপ্লে এবং দেখান শুভেচ্ছা দিতে জানাই। দেখান দিতে না কেমন লাগে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুবুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি, তিনি অসংখ্যবার আমাদের এই মঞ্চে বসে খেলা উপভোগ করেছেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ওরা আমি দেখাইতো ফাইনাল ম্যাচে এবং কিন্তু আজকে দেখালাম না, কারণ তাড়াহুড়ে সেট করতে ঝামেলা লাগে। অনেক কর্মব্যস্ততার মধ্যে থাকতে হয়, যে কারণে তিনি প্রতিদিন আমাদের এই মঞ্চে উপস্থিত আমরা হতে কাজ পারেন করি না, তো আমি। যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমরা জানি তিনি ক্রীড়াঙ্গনের খুব কাছের একজন মানুষ। সেই সাথে মঞ্চে রয়েছেন আমাদের উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য জনাব দুলাল হোসেন, সহকারী অধ্যক্ষ এবং সহকারী অধ্যাপক। সবুজ ভাই ভবানীগঞ্জ পৌরসভা একটা গোল দিয়েছে ভাই। চমৎকার একটা জায়গা থেকে মান্নান ভাই মনে হলো বল এবং নেটের যে আলিঙ্গন সেটি হলো, কিন্তু সেটি কিন্তু তাদের যে লক্ষ্য সেই ভিতর দিয়ে না গেলে বাইরে গেল এবং আরো একটি সম্ভাবনাময় আক্রমণ দ্বারা কি করলেন যে যাত্রা থেকে সেকেন্ড হাফে এসে শুরুতেই কিন্তু একটি আক্রমণের জাহাজ আমরা লক্ষ্য করলাম ওই শ্রীপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। চমৎকার একটি বল ছিল, চমৎকার হেডিং লক্ষ্য করলাম, একেবারে পজিশন মতো, কিন্তু সেটা অনেকটা অ্যাওয়ে হয়ে গেল, বল চলে গেল ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে। যে কথা বলছিলাম, ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম মঞ্চে বসে খেলা উপভোগ করছেন ভবানীগঞ্জ পৌরসভা জনাব আসাদুজ্জামান জুয়েল, সম্মানিত ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য এবং ভবানীগঞ্জ ফুটবল একাডেমির প্রশিক্ষক, এবং এই টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন বিভিন্ন নিয়ম কানুন, খেলোয়াড় টিম সবকিছু ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছেন এই আসাদুজ্জামান জুয়েল। বাগমারার এই ফুটবল তৈরির কারিগরকে জানায় আন্তরিক অভিনন্দন। অবৈধ বাধা, জায়গা থেকে উল্লাস করবেন, আনন্দ করবেন, কেউ কোনো খেলোয়াড়ের গায়ে হাত দেবেন না এবং খেলোয়াড়রা যা ঘটাবে রেফারি রয়েছেন সেটি তার পানিশমেন্ট দেওয়ার জন্য রেফারি রয়েছেন এবং তারা তাদের বিচক্ষণতার মধ্যে দিয়ে অভিজ্ঞতা দিয়ে তারা বিচার করবেন। ফেয়ার প্লে ফুটবল অনুষ্ঠিত হচ্ছে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের এই আসরে, সুতরাং কোনো চিন্তার কারণ নেই, জায়গা থেকে আনন্দ উপভোগ করবেন, নিজ দলকে সমর্থন দেবেন, উল্লাসে পেটে করবেন, সেটি কিন্তু সেই ডাগআউট অথবা টাচ লাইনের বাইরে থেকে। আপনাদের সুন্দর ব্যবহার, আপনাদের ঐকান্তিক সুন্দর মনোভাবের কারণে আমরা এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হই, সুতরাং এই আয়োজন আপনাদের জন্য। সেই সাথে মঞ্চে বসে খেলা উপভোগ আনোয়ার ভাই ভবানীগঞ্জ পৌরসভা একটা গোল দিয়েছে ভাই। সম্মানিত সদস্য
আর শ্রীপুর ভাই শূন্য বর্তমান। রয়েছেন জনাব সারোয়ার ইসলাম রাকিব, সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা। রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক ভবানীগঞ্জ পৌর যুবদল। রয়েছেন শাহাদত হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল বাগমারা উপজেলা। দুর্বল্লা শট, গোল হওয়ার মতো। আবারও কিন্তু ভারী চমৎকার একটি আক্রমণ ভবানীগঞ্জ পৌরসভার, সেটিও কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হলো। ক্লিয়ার করে দিলেন, বল চলে গেল মাঠের বাইরে। একজন খেলোয়াড়ের পরিবর্তন, নাম্বার 15 মাঠের বাইরে চলে আসবেন। কোন দলের রেপ জানাতে হবে। শ্রীপুর ইউনিয়ন পরিষদের 15 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মাঠের বাইরে চলে আসবেন এবং মাঠের মধ্যে প্রবেশ করবেন 16 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। মাঠের মধ্যে তানভীর প্রবেশ করলেন, বাইরে চলে আসলেন আব্দুল সাত্তার। দেখা যাক এই পরিবর্তন কতটুকু সফলতা বয়ে আনে, সেটি দেখার বিষয়। চমৎকার চেঞ্জ রিসিভিং, রিয়াদ হলেন এক্ষেত্রে ম্যাচ। একটি গোল করেছেন ওয়ান ম্যান আর্মি। চমৎকার খেলছেন এই উদীয়মান সম্ভাবনাময় আক্রমণ ভাগের এই খেলোয়াড়টি। উপজেলা পক্ষে তিনি কিন্তু সেই জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বাগমারা উপজেলার হয়ে খেলেছেন এই রিয়াদ। অসংখ্য খেলোয়াড় কিন্তু অংশগ্রহণ করেছিলেন বাগমারা উপজেলার হয়ে। মঞ্চে বসে খেলা উপভোগ করছেন ডিএম শাহিন রেজা, সম্মানিত সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল ভবানীগঞ্জ পৌরসভা। রয়েছেন জনাব মোহাম্মদ মন্টু প্রামাণিক, সম্মানিত সভাপতি 4 নম্বর ওয়ার্ড বিএনপি ভবানীগঞ্জ পৌরসভা। রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সম্মানিত সাধারণ সম্পাদক উত্তর একতলা উত্তরণ সংঘ। আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন, মাঠে প্রবেশ করবেন 11 নম্বর জার্সি পরিচিত, মাঠের বাইরে চলে আসবেন। মাঠের মধ্যে প্রবেশ করবেন 9 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়। আক্রমণ ভাগটাকে শক্তিশালী করবার জন্য শ্রীপুর ইউনিয়ন পরিষদ তাদের রিজার্ভ বেঞ্চ সেটি কিন্তু দেখে নিচ্ছেন এবং এই মুহূর্তে রিজার্ভ বেঞ্চই তো প্রয়োজন। তার দল কিনা 1-0 গোলে ব্যবধানে পিছিয়ে। সুতরাং কোচ তো চাইবেন অনেকটা পরিবর্তন ঘটিয়ে কি করা যায়, খেলার ফলাফলে পরিবর্তন আনা যায় কিনা, সেটি কোচদের একটি টেকনিক্যালি পরিবর্তন, এটি কিন্তু অবশ্যই ফলাফল বয়ে আনে। দেখা যাক তারা কি করতে পারেন। 9 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় বল বাড়ালেন রাফি, ওখানে কিন্তু 9 নম্বর রিয়াদ বাড়িতে সেলিমের উদ্দেশ্যে শেরিফ দোকানের সামনে বাড়ানোর চেষ্টা। আবারও বলছিলাম যারা মঞ্চে খেলা উপভোগ করছেন জনাব মোহাম্মদ আমির উদ্দিন, 1 নম্বর ওয়ার্ড ওয়ার্ড আর্মি। ও মাই গড, কি করলেন! এ যেন সেই ন্যামিনিয়েলো মার্টিনের মতো কি করেছিলেন সেই ফ্রান্সের বিপক্ষে। অসাধারণ একটি সেভ, আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ জিতাতে অনন্য ভূমিকা রেখেছিলেন। এ যেন সেটিই করলেন সেই গোলকিপার আদিসুর। চমৎকার ভাবে তিনি কিন্তু এ যাত্রায় তিনি কিন্তু রক্ষা করলেন, শ্রীপুর ইউনিয়নকে খেলায় রাখলেন। অর্থাৎ একটি গোল, এই গোলটি যে কোনো টাইমে পরিশোধ হয়ে যেতে পারে। তিনি কিন্তু সেরাটাই দেবার চেষ্টা করছেন ওই গোলকিপার। দেখা যাক ম্যান অফ দ্য ম্যাচের ধরে কতটা এগিয়ে থাকতে পারেন, সময়ই বলে দেবে। আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের। রয়েছেন মঞ্চে রয়েছেন জনাব মোহাম্মদ নাজমুল হোসেন, আরাফাত রহমান ক্রীড়া পরিষদ সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক। কংগ্রেচুলেশন জানাই অতিথি প্যানেলকে যারা মঞ্চে বসে খেলা উপভোগ করছেন। মনিরুজ্জামান মনির সাহেব, অত্যন্ত জমজমাট এবং পরিচ্ছন্ন একটি টুর্নামেন্ট কিন্তু উপজেলা প্রশাসন আয়োজন করতে সক্ষম হয়েছেন। সুতরাং বাগমারা ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্বের পক্ষ থেকে যারা উপজেলা ক্রীড়া সংস্থাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আমরা প্রত্যাশা করি এই ধরনের টুর্নামেন্ট ধারাবাহিকতা অব্যাহত থাকবে। চমৎকার, আবারও কিন্তু ফাঁকা জায়গায় আবারও কিন্তু শটটা সেখান থেকে ক্লিয়ার করবার চেষ্টা, ডিফ্লেকশন। সাধারণ একটি খেলা কিন্তু হচ্ছে, মোর আক্রমণ তৈরি হচ্ছে। এ যেন মাথায় হাত, মাথা নিয়ে গিয়ে ধুয়ে দিলেন মাটিতে। সবুজ কি করলেন, ভাগ্য সুপ্রসন্ন হলে নিজের নামের পিছনে একটি গোল লিখতে পারতেন, গোল লাইনে আরেকটি পরিবর্তন আনতে পারতেন। যা হোক, ভাগ্য সুপ্রসন্ন ক্ষেত্রে শ্রীপুর ইউনিয়ন পরিষদের একটি অনবদ্য শট ছিল, দূরপাল্লার শট, অনেকটা ভাসানো বল ইয়ারে ভাসিয়েছিলেন, সেটিও কিন্তু গোলকিপারের প্রচেষ্টায় সেটি কিন্তু প্রতিহত করলেন। আজকে কিন্তু জ্বলে উঠেছেন এই গোলকিপার শ্রীপুর ইউনিয়ন পরিষদের, একাই লড়ে যাচ্ছে নিজের দলের জন্য। আবারও আক্রমণ, চলে যাচ্ছে বল শেষ পর্যন্ত টাচ লাইনের গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। যারা দেশ এবং দেশের বাইরে থেকে জি স্পোর্টস অনলাইন ফেসবুক পেজ থেকে এই খেলা উপভোগ করছেন তাদেরকে জি স্পোর্টস পরিবারের পক্ষ থেকে যারা আন্তরিক অভিনন্দন। বাগমারার একমাত্র এই ক্রীড়া চ্যানেলটি আস্তে আস্তে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সেটি কিন্তু সরাসরি সম্প্রচার করে থাকে। আবার ডান প্রান্ত দিয়ে এক্ষেত্রে কিন্তু বল দেখে নিচ্ছেন শ্রীপুর ইউনিয়নের সেন্টার ব্যাক, ক্লিয়ার করে দিলেন, বল চলে যাচ্ছে টাচ লাইনের বাইরে। জয় মনে করেই
ভবানীগঞ্জ পৌরসভা। খেলার ফলাফল ভবানীগঞ্জ পৌরসভা 1, শ্রীপুর ইউনিয়ন পরিষদ 0। আবারও সবুজ চমৎকার ড্রিবলিং রাখতে পারলেন না, এক্ষেত্রে রিয়াদ একটি মাত্র গোল। এখানে কিন্তু কাপের ঠিকভাবে কিন্তু তাকে সুযোগ দেওয়া হলো না। সুযোগ কেনই বা দিবেন, কারণ আপনি যদি 1 ন্যানো সেকেন্ড যদি টাইম দেন সেই ক্ষেত্রে কিন্তু প্রতিপক্ষ আপনার উপর আসতে পড়তে পারে, সেটি হলো। সুতরাং স্পেস যে আপনাকে দেবে না, উভয় দল নিজেদের সেই সেরাটা দিয়ে দিতে যাচ্ছেন আজকের এই ম্যাচে। ফারুক উঁচু করে বাড়িয়েছেন, হেড হতে পারে, পারফেক্ট যদি একটি হেড হতো। 8 নম্বর চারটি পরিচিত খেলোয়াড় ভবানীগঞ্জ পৌরসভার, তিনি তার বল এবং মাথার আলিঙ্গন সেটি ভালো হলো না, বল চলে গেল শেষ পর্যন্ত কল্যাণ নদী জম করে মাঠের বাইরে। গোলকিক অনুকূলে ভবানীগঞ্জ পৌরসভা 8 নম্বর চারটি পরিচিত খেলোয়াড়, তিনি হলেন সেলিম। ওখানে কিন্তু কর্নার কিক নেবার জন্য এগিয়ে আসছেন বাম পায়ের এই খেলোয়াড়। চমৎকার কাজ রয়েছে বাম পায়ের খেলোয়াড়, যে কথা বারবার বলছি, বাম পায়ের খেলোয়াড় মানে লিওনেল মেসি, বাম পায়ের খেলোয়াড় মানে এই সেলিম। তিনি কিন্তু বাগমারা উপজেলার হয়ে প্রতিনিধিত্ব করছেন এই মঞ্চ। আবারও কিন্তু বল গোল হওয়ার সম্ভাবনা ছিল। যা হোক, আরো একটি ভাসানো বল, যে কথা বারবার বলছি, এক্সট্রা অ্যাডভান্টেজ থাকে। আরেকজন খেলোয়াড়ের কথা বলবো, এখানে রেফারির বাঁশি সম্পাদন ফাউলের নির্দেশ, কিছু একটা আবেদন জানানোর চেষ্টা করছেন, সেটিও কিন্তু কর্ণপাত করলেন না জনাব আলী আকবর। অত্যন্ত বর্ষিয়ার এই মাঠ পরিচালক, অনন্য উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন, অর্থাৎ রাজশাহী জেলার রেফারি ক্লাবের নাম লেখাতে সক্ষম হয়েছেন। প্রিয় ক্রীড়ামন্ত্রী দর্শক জানিয়ে দিই আরো একটি খেলার খবর। উত্তরাঞ্চল তরুণ সংঘ কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 যেটা অনুষ্ঠিত হয়েছিল, এই খেলার আগামী 19/12/2025 শুক্রবার এই ভূমিতে অনুষ্ঠিত হবে সেই চূড়ান্ত পর্বের তৃতীয় সেমিফাইনাল খেলা। সালাম ভাই, যে খেলাটি আমরা টাইব্রেকারের মাধ্যমে কিন্তু সমাপ্ত করতে পারছিলাম না, সেই খেলাটা কিন্তু সেই আকর্ষণীয় সেই খেলা, সেই হাই ভোল্টেজ খেলাটি আগামী 19 তারিখ কিন্তু এই ভূমিতে অনুষ্ঠিত হবে। সালাম ভাই, 11টি করে টাইব্রেকারের মাধ্যমে কিন্তু সমাপ্ত না হওয়ার কারণে গোলকিপার বলেছিল আমি চোখে এখন অন্ধকার দেখছি, আমার পক্ষে আর খেলা সম্ভব নয়, তাই কর্তৃপক্ষ কিন্তু খেলাটা স্থগিত করেছিল। সেই খেলাটি আবারও আগামী 19 তারিখ অনুষ্ঠিত হবে। সালাম ভাই, অসংখ্য ধন্যবাদ। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অসমাপ্ত ম্যাচগুলো অর্থাৎ সেমিফাইনাল এবং ফাইনাল রয়েছে, এবং সেটি কিন্তু দর্শকরা প্রত্যাশায় রয়েছে কবে হবে সেই ম্যাচগুলো। এবং আবার উত্তর একতলা মাঠ, এখানে কিন্তু ফুটবলের চারণভূমি বলা হয়, অসংখ্য দর্শক সমৃদ্ধ একটি মাঠ। বাগমারাতে যতগুলো দর্শক সমৃদ্ধ মাঠ আছে তার মধ্যে উত্তর একতলা মাঠ অন্যতম, এবং সেই মাঠে কিন্তু খেলা হচ্ছে। আমরা জানি অসংখ্য টুর্নামেন্ট একের পর এক ফুটবল কিন্তু দর্শক টেনেছে উত্তর একতলা মাঠে। আমরা জানি ঘরোয়া ফুটবলে বাংলাদেশের যে দর্শক খরা, এবং সেই দর্শক খরা কাটিয়ে ফুটবল উন্মোদনায় ভাসছে দেশ। আমরা জানি হামজা চৌধুরী নায়ক বর্তমান বাংলাদেশের হয়ে তিনি প্রতিনিধিত্ব করছেন, এবং সেই হামজা চৌধুরীর মাধ্যমে ফুটবলের একটি জাগরণ সৃষ্টি হয়েছে আমরা বলতে পারি। এবং যে যাত্রাটি শুরু হয়েছিল, সেই যাত্রাটি শুরু ছিল ওই অবশ্যই সালাম ভাই, দর্শকদের কথা না বললেই নয়। আসলে এই মাঠে আসলেই দর্শক যেন ভদ্র হয়ে যায়। সালাম ভাই, আমরা কতদিন থেকে লক্ষ্য করছি টাইব্রেকার মধ্যস্থ বিরতির সময় কোনো দর্শক কিন্তু মাঠে ঢুকছে না। আসলে এই মাঠে দর্শকদের প্রশংসা না করলেই না। সালাম ভাই, ধন্যবাদ জানাচ্ছি। আমরা গতদিনে দেখেছি টাইব্রেকারের সময় কোনো দর্শক মাঠের মধ্যে কিন্তু প্রবেশ করেনি। সুতরাং এই ধরনের শান্তিপ্রিয় দর্শককে জানাই কমবক্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। পিকিক অত্যন্ত বিপজ্জনক জায়গা থেকে ভবানীগঞ্জ পৌরসভার পক্ষেই 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি পিকিক নেওয়ার জন্য কাকা উঁচু করে বাড়িয়েছেন। এক্ষেত্রে কিন্তু সম্ভবত রাফি আবারও সেখান থেকে ডিফ্লেকশন ক্লিয়ার করে দিলেন শ্রীপুর। অনেকটা এই ধরনের খেলা থেকে বোঝা যায় তিনি কি করতে চাচ্ছেন। হয়তো তুইন ভাই, খেলার ফলাফল ভবানীগঞ্জ পৌরসভা 1 আর হচ্ছে শ্রীপুর ইউনিয়ন আপনার 0 ভাই। তাহলে এটি ঠিক ছিল। যা হোক, তার দলকে খেলায় ফিরতে হবে। একটি গোল মানে এটি কোনো খেলার কোনো যে কোনো টাইমে পরিশোধ হয়ে যেতে পারে। যারা বল বয় রয়েছে, আমি আসাদুজ্জামান জুয়েলের বল দৃষ্টি আকর্ষণ করব, কয়েকটি বল বয় বিভিন্ন জায়গাতে বসিয়ে রাখতে হবে, এবং সেখান থেকে বলগুলো সাপ্লাই দিলে হয়তো আরো একটি ভালো ভাবে খেলোয়াড়দের এই ধরনের অপেক্ষা থাকতে হবে না। যা হোক, বল চলে গেল মাঠের বাইরে। জয়ী ভবানীগঞ্জ পৌরসভার। আজকে কিন্তু 90 মিনিট দর্শক শ্রোতা বিন্দু, আগামীকালকেও কিন্তু 90 মিনিট খেলা অনুষ্ঠিত হবে। সুতরাং বৈকাল 3 ঘটিকায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যথারীতি। যারা 3টায় আসবেন পরিপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারবেন। আজকে যারা কিছুটা লেটে এসছেন তারা কিন্তু খেলার এক অংশ উপভোগ করতে ব্যর্থ হয়েছেন। আগামীকালকে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদ
এবং তাদের প্রতিপক্ষ দিনপুর ইউনিয়ন পরিষদ। যদি দর্শক শ্রোতা বিন্দু, উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ম্যাচ আগামীকালকে উত্তর একডালা মাদ্রাসা ময়দানে চোখ রাখুন সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদ ভার্সেস দিনপুর ইউনিয়ন পরিষদ। উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সবান্ধবে আমন্ত্রিত। আবার একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন, দেখা যাক তিনি ঘুরে দাঁড়াতে পারেন কিনা। এবং রিয়াজ ছিলেন এক্ষেত্রে ম্যাচ আক্রমণ ভাগের অন্যতম সেরা খেলোয়াড়। এখনো পর্যন্ত টিম ম্যানেজমেন্ট, টিম কর্তৃপক্ষ তার উপর আস্থা রেখেছেন। ওয়ান ম্যান আর্মি, একটি গোল তিনি করেছেন ভবানীগঞ্জ পৌরসভার, অর্থাৎ ভবানীগঞ্জ পৌরসভা এবারের টুর্নামেন্টে তারা গতবারের আসরের চ্যাম্পিয়ন দল, তারা কিন্তু আবারও সেই চ্যাম্পিয়নটিকে ধরে রাখবার জন্য এখনো পর্যন্ত অপরাজিত রয়েছেন এই টুর্নামেন্টে। রনিং দলনায়ক, চমৎকার হেডিং, ভালো খেলে থাকেন এই রনিং। আমরা দেখি কখনো রাইট ব্যাক, কখনো লেফট ব্যাক, কখনো সেন্ট্রাল ব্যাকের দায়িত্ব পালন করে থাকেন। আজকে কিন্তু সেন্ট্রাল ব্যাক দায়িত্ব পালন করছেন রনিং। আবারও বাড়িয়েছেন, এক্ষেত্রে কাকা উঁচু করে বল বাড়িয়ে দিয়েছেন, কিন্তু চলে গেল মাঠের বাইরে। যদি দর্শক শ্রোতাবৃন্দ, খেলার ফলাফল ভবানীগঞ্জ পৌরসভায় 1, শ্রীপুর ইউনিয়ন পরিষদ 0। খেলার যেমন এই অবস্থা, কমপক্ষে পরিবর্তন। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি মনিরুজ্জামান মনির আপনাকে। ধন্যবাদ আব্দুল সালাম। শ্রীপুর উঁচু করে এবং লম্বালম্বি একটি থ্রো করেছিল, ওখানে বিপদ সমানার ভিতরে দিয়েছিল। তারা কোনো বিপদ নয়। যেনারা বল তোলার দায়িত্বে রয়েছেন, আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি তাড়াতাড়ি বলগুলো মাঠে প্লেস করুন। আগামীকালকের খেলা, যে খেলাকে অংশগ্রহণ করবে প্রতিদ্বন্দ্বী, চির প্রতিদ্বন্দ্বী এবং দীর্ঘদিন থেকে এই প্রতিদ্বন্দ্বী দুটি দল ফিরে আসছে। আজকে না, আমরা ছোট পালা থেকে দেখে আসি সোনাডাঙ্গা ইউনিয়ন এবং দিনপুর। উভয় পক্ষের খেলোয়াড়েরা প্রতিশ্রুতি দিয়েছে আমরা জিতবো। এইরকম একটি শক্তিশালী টিম নিয়ে আগামীকাল তারা হাজির হবে। আমরা আশা করব আগামীকালের খেলা দেখার। মন খারাপ করেছে 7 নম্বরকে উদ্দেশ্য করে নিজে নিজে ঢোকার চেষ্টা দেখছে সতীর্থ খেলোয়াড়, তাকে দেওয়া যায় কিন্তু বল পাস। আবারও বল বাঁধতে সরাসরি পায়ে, ফলে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন ওখানে রেফারি আলী আকবর। এরকম দেখা লাগবে, হালকা একটি আঘাত পেয়েছে। আপনার চাইবো খেলায় ফিরে আসবে খেলোয়াড়, উঠে দাঁড়িয়েছে ইনশাআল্লাহ। এরকম হলে তো ভালো লাগে, দেখে শান্তি। ডেঞ্জার জোন থেকে একটি ফ্রি কিক পেয়েছে ওখানে ভবানীগঞ্জ পৌরসভা। দুজন খেলোয়াড় ওখানে অপেক্ষা করছে, দেখা যাক কে কিক নেয়। এটা এইরকম জায়গা থেকে কিন্তু খেলোয়াড়ের পরিবর্তন, রেফের প্রতি দৃষ্টি আকর্ষণ, খেলোয়াড়ের পরিবর্তন। ফ্রি কিক 1, 2, 3, 4 জনের মানব পার্টি তৈরি করেছে ওখানে শ্রীপুর ইউনিয়নের খেলোয়াড়েরা। বাইরে আসবে 12, ভিতরে 12 শ্রীপুরের 12 ভাই। ভবানীগঞ্জ পৌরসভা 1 আর শ্রীপুরে আপনার 0 ভাই। মাঠের ভিতরে প্রবেশ করবেন নাম্বার 2 প্রবেশ করেছে। ফ্রি কিকের জন্য বল বসানো হয়েছে ওখানে শাহী নাম্বার 7। দেখা যাক এই ফ্রি কিক থেকে কোনো সুযোগ লাভ করতে পারে কিনা। ওখানে অবস্থান করছে হাদিসুর, বাঁকানো কিক ছিল কিন্তু সেখান থেকে কোনো বিপদ নয়। অফসাইডের ফাঁদে ওখানে পা দিয়েছিল ভবানীগঞ্জ পৌরসভার খেলোয়াড়। সবুজ পতাকা উত্তোলন করে জানিয়ে দিল যে এটি অবৈধভাবে ঢুকে গেছিল প্রতিপক্ষের সীমানায়। হাদিসুর আজকে মোটামুটি ভালো খেলা খেলছে হাদিসুর। শ্রীপুর এবং ভবানীগঞ্জ পৌরসভা টাকা ছেড়ে দিয়ে দেখলেন ওখানে গোলরক্ষকের উদ্দেশ্য করে কোনো বিপদ নয়। আবারও পাল্টা আক্রমণে ওখানে ভবানীগঞ্জ পৌরসভা, যারা কিনা 1-0 গোলে এখন পর্যন্ত খেলায় এগিয়ে রয়েছে। অপরপক্ষে শ্রীপুর একটি গোল হজম করেছে, তারপরও তারা খেলায় ফিরে আসার চেষ্টা করছে, প্রাণপণ ফিরে আসার চেষ্টা করছে। যে কোনো মুহূর্তে এই খেলায় সমতা আনতে পারে শ্রীপুর। গত দিনের চেয়ে অনেক অনেক ভালো খেলা উপহার চাচ্ছে শ্রীপুর। অনেক দূর থেকে লম্বা লম্বি শট, কিন্তু না, হাদিসুর ছিল প্রস্তুত, ফলে কোনো বিপদ নয়। ক্যাপ্টেন
আবারও ক্যাপ্টেন দেশ ওখানে সতর্ক খেলাকে উদ্দেশ্য করে একে অপরের প্রতি একটা ভালো সংযোগ দেখতে পাচ্ছি ভবানীগঞ্জ পৌরসভার খেলোয়াড়দের মাঝখানে। আবারও সহকারী রেফারির চোখ এড়াতে পারেনি, ফলে ওখানে অবৈধভাবে ঢুকে গেছে প্রতিপক্ষের ঘরে, ফলে ফ্রি কিক। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে আগামী শুক্রবার যে খেলাটি অনুষ্ঠিত হবে এখানে, সেটি হচ্ছে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। অসমাপ্তভাবে সেই খেলা শেষ হয়েছিল আলোর স্বল্পতার কারণে, ফলে ওই খেলাটি আগামী শুক্রবারে হবে এই মাঠে, যে খেলায় অংশগ্রহণ করবে হরিয়ান ফুটবল একাডেমি বনাম মোহনপুর থানা। ওই খেলা দেখার জন্য আগাম আমন্ত্রণ জানাচ্ছি আগামী শুক্রবার। তো মাথা খেয়ালি বেরে দেয় কিভাবে বেরে তো বুঝি। ভবানীগঞ্জ পৌরসভা দিয়েছে ওখানে সন্ধিত খেলোয়াড়কে, কিন্তু ওখানে গোলকিপার ছিল সজাগ। হাদিচুর সুপ্রিয় দর্শক মন্ডলী, অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই ভাই আপনার উত্তরের জেলা মাদ্রাসা মাঠের জুনাইদুল ভাই 15 মিনিট প্লাস খেলা হয়েছে ভাই, 90 মিনিট খেলা করে আজকে। আমি কিন্তু নীরব খেলা দেখা পছন্দ করি না। আপনারা খেলোয়াড়দেরকে উৎসাহ দিন, যত উৎসাহ দেবেন খেলোয়াড়দেরকে ততই খেলা আপনারা ভালো খেলা উপভোগ করবেন। দাঁড়িয়ে থেকে বসে থেকে যে যেখানে যেভাবে খেলা দেখছেন খেলোয়াড়দেরকে উৎসাহ দিন। ভাই লড়াই না, সমস্যা হচ্ছে। ড্রয়িং করেছিল ওখানে ভবানীগঞ্জ পৌরসভা, কিন্তু কোনো বিপদ নয়। লেফটেবাসী ওখানে আরো একটি সুযোগ পেয়েছে ভবানীগঞ্জের পক্ষে। সংযোগ দুর্বল, খালি সংযোগই দুর্বল। দলীয় অধিনায়ক বল বসাচ্ছেন টিকিট নেওয়ার জন্য। ঠিক করেছে ওখানে উঁচু করে লম্বা লম্বি বিপজ্জমানের ভিতরে ঢুকেছে। ওয়ান ছিল, কিন্তু না 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 কোনো কাজে লাগাতে পারেনি ওই হাদিসুর আরো এক ধাপ এগিয়ে থাকলে হয়তো বা বিপদ হলেও হইতে পারত, কিন্তু না, কোনো বিপদ হয়নি। দ্বিতীয়ার্ধের খেলা করছে, 90 মিনিটের খেলা আজকের খেলা, দমের খেলা। ফুটবল একটি কৌশলের খেলা, দমের খেলা, দমের প্রয়োজন। ছড়ে যে কোনো মুহূর্তে যে কোনো দিকে গোল হতে পারে। দেখবো আমরা আগামীকাল এই মাঠে ঠিক 3টার সময় যে খেলা অনুষ্ঠিত হবে, সেই খেলায় অংশগ্রহণ করবে যে দুটি দল, চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দল, তারা হচ্ছে সোনারাঙ্গা ইউনিয়ন বনাম দীপুর ইউনিয়ন। এই খেলায় অংশগ্রহণ করছে সোনারাঙ্গা ইউনিয়ন বনাম দীপুর। ওই খেলা দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আগামীকাল ঠিক বেলা 3টায়। ওখানে আরো একটি ফ্রি কিক, সুযোগ পেয়েছে ওখানে শ্রীপুর টেন্ডার জোন। এখান থেকে দেখা যাক বাঁকানো ব্যানানা কিক করতে পারে কিনা। যদি ব্যানানা কিক করতে পারে তাহলে আরো একটি হয়তো বা গোলের সন্ধান পেলেও পেতে পারে এই ভবানীগঞ্জ পৌরসভা। বল বসানো হয়েছে, কিক নেওয়ার জন্য দুজন খেলোয়াড় ওখানে সদা পরামর্শ করছে ক্যাপ্টেন এবং আরো একজন। দেখা যাক কে কিক নেয়। আরো 10 মিনিট আগে লাইভ চালু করলে ভালো হতো। উনি নিজের জায়গায় চলে যাচ্ছেন, দেখা যাক। আসতে লেট হয়েছে, পড়ে যায় নাকি পারে। তখন দৃষ্টি দিয়ে রেখেছেন ওখানে হাদিসু, পোস্টের নিচে দাঁড়িয়ে জাগিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত যে কথা বলছিলাম, গোল হয়ে গেল। শেষ রক্ষা করতে পারলো না ওই হাদিসু। শেষ পর্যন্ত আজকে অনেক ভালো খেলা উপহার দিয়েছে। চাপ প্রেশারের মধ্যে ছিল ওই হাদিসুর। একের পর এক আক্রমণ, কতটি আক্রমণ নস্যাৎ করে দিলে সেটি মাথায় হাত দিয়ে বসে পড়েছে ওই হাদিসুর। আরো একটি গোল, যে গোলে
মজবুত করে দিল ভবানীগঞ্জ পৌরসভা ভিড় এবং নড়বড়ে হয়ে গেল অনেকটা ওই শ্রীপুর ইউনিয়নের খেলোয়াড়দের টাকা মনোবল দাম করে ভেঙে না গেছে। 1100 টাকা দুটি বল আমারটাও দুটি same গোল ওদের। অত সহজ ব্যাপার নয়, আবার সহজও ব্যাপার যে খেলায় আমরা বিশ্বকাপে দেখেছি ফ্রান্স এবং জার্মানি দুটি গোল দিয়ে এগিয়েছিল, মুহূর্তের মধ্যে দুটি গোল দিয়েছিল ওই এমবাপে, তারপরে আরো একটি গোল আর্জেন্টিনা, তারপর আরো একটি গোল এমবাপে, এইরকম করতে করতে ওই জন্য ওয়াইফাই লাগবে বললাম সময়ে কি আপনার। নির্ধারিত সময়ে গোল না হয় শেষ পর্যন্ত খেলাটি করেছিল টাইব্রেকারে। ওইরকম খেলা এই মাঠেও আমরা দেখবো ইনশাল্লাহ। গতদিনে আমরা একটি টাইব্রেকার দেখেছি যেখানে মারিয়া জিতে গেছে টাইব্রেকারে। তো শ্রীপুরকে ধন্যবাদ দিই, আজকে এই খেলায় এখন পর্যন্ত ফাইটিং ম্যাচ খেলছে তারা এবং টিকে রয়েছে এখন পর্যন্ত, যদিও তারা দুটি গোল হজম করেছে। এই যখন অবস্থা খেলার তখন আবারও ধারা বিবরণে পরিবর্তন আসছে আপনাদের সামনে। সেই নির্দেশ যা অসংখ্য ধন্যবাদ শ্রোতাভাজন মনিরুজ্জামান মনীষা। এবারে কিন্তু আরেকটা ভাই একেবারে কিন্তু মাইক্রোফোনটি হাতে নিতে না নিতেই কিন্তু 6 নং শ্রীপুর ইউনিয়ন কিন্তু একটি গোল করে খেলায় ছিল তার খেলার ফলাফল ভবানীগঞ্জ পৌরসভা 2, ভবানীগঞ্জ পৌরসভা 2, শ্রীপুর পৌরসভা 1। খেলা কিন্তু জমে উঠেছে। দর্শক কিন্তু আমরা জানি এই মাঠের দর্শক ভদ্র, যেমন তার পাশাপাশি কিন্তু এই মাঠের দর্শক মাঠ ছাড়ে না শেষ বাসি না বাজতে। যেহেতু শ্রীপুর একটি গোল করেছে, খেলায় ফিরছে এবং এই খেলাটি আরো প্রাণবন্ত হবে, খেলা নাটকীয়তা থাকবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছে দর্শক। একেবারে সবুজকে বাধা দেওয়া হয়েছে, ছোটখাটো কারণের এই খেলোয়াড় নাম্বার 7 ভবানীগঞ্জ পৌরসভার সবুজ, তাকে অবৈধ ট্র্যাকে ছুটে গিয়েছেন প্রধান রেফারি জনাব আলী আকবর। দক্ষ হাতে খেলা পরিচালনা করে থাকেন। সেখানে পানির প্রয়োজন দেখা দেওয়ায় আমাদের পানি বয় ছুটে গিয়েছে সেখানে। জানিয়ে দিব আগামীকাল আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ ঠিক বিকাল 3টা এই ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হবে গতবারের রানার্স-আপ দল টিমপুর ইউনিয়ন বনাম সোনাডাঙ্গা ইউনিয়ন। আশা করছি আজকে আগামীকালের ম্যাচটি হবে প্রাণবন্ত ম্যাচ, জনবেশ লড়াই, প্রতিক্ষণে প্রতিটি মুহূর্তে থাকবে নাটকীয়তা। পাড়ে দিয়েছেন কাকা কাকা কাকা, সেখানে সতীর্থ অনেক কজন ছিল কিন্তু সময় মতো কিন্তু বলটা রিসিভ করতে না পারায় সেখানে ছুটে গিয়েছেন কাকা। রয়েছে খেলোয়াড়ের পরিবর্তন 6 নম্বর মাঠের বাইরে আসবে, 6 নম্বর ভবানীগঞ্জ পৌরসভার 6 নম্বর মাঠের বাইরে আসবে সোহান, এবং মাঠে প্রবেশ করবেন 10 নম্বর মতিন। এই সোহান কিন্তু রাজশাহী বিভাগের হয়ে কিন্তু খেলেছেন এবং ভাগ্য সহায় ছিল না, টাইমে কাজ মিস করেছে। কিছুটা ভুল বোঝাবুঝি দেখতে পাচ্ছি আমরা। না, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে মেনে নিতে হবে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে। দুটি দলকেই একটা থ্রোয়িং পেয়েছে অবশ্য 6 নং শ্রীপুর ইউনিয়ন, সেখানে সহকারী রেফারি লিটন দেখিয়ে দিয়েছে কোথায় কোথা থেকে থ্রোয়িংটা করতে হবে। ঘটনা ছিল তবে কিন্তু দুর্বল শট মানে দিয়েছিলেন গোলপোস্টের ভিতরে, তার আগেই কিন্তু সহকারী রেফারি ঠান্ডা একেবারে খেলা দর্শক দেখা যাক কি হয়, কিন্তু তা আবারও 10 টাকার বাইরে ড্রয়িং পাবে পৌরসভা। দর্শকের করতালি, উৎসাহ, উদ্দীপনা যেটি তো হয়ে থাকার কথা ফুটবলে। আর তালি ছাড়া যেমন তেমন ভাবে কিন্তু দর্শকের করতালি ছাড়া কিন্তু খেলোয়াড়রা তাদের সেটাও পথ দিতে পারে না। আবারও থ্রোয়িং পেয়েছে, সেক্ষেত্রে কে ছিল? নুরুজ্জামান না, তাকে আলী একবার না ইনজাম করছে
সেখান থেকে বল চলে গেল ওই গোলকে অতিক্রম করে মাঠের বাইরে গোলকি খাওয়াবে উরুকুলে ভবানীগঞ্জ পৌরসভা। দলীয় গোলকিপার রবিউল ইসলাম 1 নম্বর জার্সি নিয়ে খেলছেন। সেখান থেকে কাকা বাড়িয়ে দিয়েছিলেন উদ্দেশ্য রিয়াদ বলেন নাগাল পাঠিয়ে অবশ্য একটা খেলা ফেরার চেষ্টা করছে, ফিরেছে অবশ্য শ্রীপুর ইউনিয়ন। চমৎকার খেলছেন এই মুহূর্তে শ্রীপুর ইউনিয়ন। ভারত থেকে সাব্বির চমৎকার বাড়িয়ে দিয়েছেন রিয়াদ থেকে আবারও মারুফের পায়ে বল কি করবেন, বল মান হয়েছে সেলিম 8 নম্বর জার্সি নিয়ে খেলছে সেলিম, তাকে দিবেন সেখান থেকে আবারও বাঁকানো শট। এবার কিন্তু গ্রিপবন্দি করেছে ওই হাদিসুর রহমান। চমৎকার গ্রিপবন্দি, চমৎকার খেলছে দুটি দলই কিন্তু এখন উজ্জীবিত এবং অনেকটাই চেপে ধরার চেষ্টা করছে ওই শ্রীপুর ইউনিয়ন। সুপ্রিয় দর্শক এবং রেফারি আলী আকবর একেবারে ক্লোজ টু দ্য বল। মসিনকে হলুদ কার্ড দেখে সতর্ক করা হলো, তোমার যে বাধা ফুটবলের ব্যাকরণে বিধিবদ্ধ নয়, সুতরাং তোমার বিরুদ্ধে পরিচিত হবে, সেই সঙ্গে রয়েছে একটি হলুদ কার্ড, তোমার জন্য সতর্কবাণী। সুপ্রিয় দর্শক জানিয়ে দিব আগামী 19 তারিখ 19 ডিসেম্বর রোজ শুক্রবার এই মাঠ অনুষ্ঠিত হবে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। সেখানে 11টি টাইব্রেকার মেরেও খেলার ফলাফল না আসায় ম্যাচটি আবারও গড়াচ্ছে আগামী শুক্রবার। মুখোমুখি হবে ফজল ভাই। লাল কার্ডটা দিবে না, প্রথমে হলুদ কার্ড দিবে তারপরে লাল কার্ড দিবে ভাই। ওরিয়ান ফুটবল একাডেমি মোহনপুরের সন্দেহ ছাড়া লাল কার্ড খাওয়ার মতো কাজ করছে ভাই। অনুষ্ঠিত হবে এই মাঠে আগামী শুক্রবার। ওই ম্যাচটি দেখার জন্য আপনারা সবান্ধব আমন্ত্রিত। রনি ছুটে এসেছেন দলীয় অধিনায়ক 4 নম্বর জার্সিতে খেলছেন ভবানীগঞ্জ পৌরসভার হয়ে বানিয়ে দিয়েছেন প্রাণীর ভিতরে বল কি করলো রিয়াদ, তবে কর্নার কিক হবে সুজন রানা। দ্বিতীয় শ্রেণীর একজন রেফারি সুজন রানা উদীয়মান এই ইয়াংস্টার আব্দুর রহিম 100% লাল কার্ডটা ফার্স্টে দেয় না, প্রথমে হলুদ কার্ড তারপর লাল কার্ড দিবে, একবারে লাল কার্ড দিবে এগুলা মারেতে। এই বাগবাড়ার মানুষ সেখান থেকে সুনাম বই আনবে রাজশাহী তথা আব্দুর রৌফ। হ্যাঁ ভাই বলেন ভাই। রেফারি কর্নার কি ভাই ভবানীগঞ্জ পৌরসভা 2 আর শ্রীপুর ইউনিয়ন আপনার 1 ভাই। ভবানীগঞ্জ পৌরসভা 2 6 নং শ্রীপুর ইউনিয়ন 0। এই যখন অবস্থা আবারও ধারাভাষ্যের পরিবর্তন আসছে শ্রোতাভাজন আব্দুল সালাম ভাই। অসংখ্য ধন্যবাদ। বলতে না বলতে আরেকটিবার ফাউলের নির্দেশ হয়েছে। আলী আকবর আজকে বেশ কিছুটা কি জানি ভাই আওয়াল কোথাকার দেখা যায়নি তো আওয়াল কি। 29 ডিসেম্বর রোজ সোমবার মাফি বাড়িয়েছেন রিটার্নিং অফিসার শফিকুল আবারও নাম্বারটি নাওতালে কাটিয়ে নিয়ে চমৎকার জায়গা থেকে জায়গা থেকে কিন্তু সুযোগ তৈরি করতে পারতেন। একবার রিফ্লেকশন হয়ে যায়, বল চলে যায় মাঠের বাইরে। উল্লসিত দর্শক আজকে কিন্তু চমৎকার উপভোগ করছেন গভর্নমেন্টারি চিন্তার। এছাড়া সুন্দর এক পরিবেশ, সুন্দর এক মুহূর্ত, ভারী চমৎকার মুহূর্ত উত্তর একগ্রাম ময়দান। ভাই শ্রীপুর আপনার একটা গোল দিয়েছে, শূন্য না ভাই। শ্রীপুরে একটা গোল দিয়েছে ভাই, শূন্য না। আবারও বল চলে গেল সরকারের সামান্য বাইরে, মাঠের বাইরে। গগনবিদারী চিৎকার, শ্রীপুর ইউনিয়ন পরিষদের সমর্থকদের উল্লাস। এমাত্র কিন্তু এটা ব্যবহারের জন্য লাল কার্ড দেয়, এটা তো ব্যবহার না, এটা তো মারছে, এই জন্য হলুদ কার্ড দিচ্ছে 2-1 গোলের বিবাদে অগ্রগামী। ভাই শ্রীপুর আপনার 1, আপনার হচ্ছে ভবানীগঞ্জ পৌরসভা 2 ভাই। এই অগ্রগামিতা তারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন কিনা সেটি দেখবার বিষয়। রকবট যেতে বাড়িয়েছেন। 35-36 মিনিটের মতো খেলা অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয়ার্ধে এসে। আরো মিনিট 10 মতো সময় খেলার রেগুলেশন টাইম পাবেন, সেটি দেখার বিষয়। রেফারি আলী আকবর হয়তো নির্দেশ আসবে তার কাছে। আলমগীর ভাই ভবানীগঞ্জ পৌরসভা 2, শ্রীপুর ইউনিয়ন ভাই 1। নামা করে বাড়িয়েছেন, চমৎকার হেড ওখানে
আক্রমণ অফসাইড, অফসাইডের চারটা উঁচু করে জানিয়ে দিয়েছেন সুজন রানা। আলমগীর ভাই অসংখ্য ধন্যবাদ। রিয়াদ এক্ষেত্রে আরো একটি বার অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে একটি পরিকল্পিত আক্রমণ নস্যাৎ হয়ে যায়। মারুফ অবনীগঞ্জ পৌরসভার মধ্যমাঠের এই তারকা খেলোয়াড় কাকে দেবেন, বাড়িয়েছেন, ক্লিয়ার করবার চেষ্টা, আবারও নাম্বার 9 চমৎকার ভাবে বল বাড়িয়েছেন মনোয়ার, একমাত্র দিয়ে নাম্বার 10, এক্ষেত্রে নুরুজ্জামান দলনায়ক রাখতে পারলেন না, ক্লিয়ার করে দিলেন সবুজ। দোকানের সামনে বাড়িয়েছেন অনন্ত সুন্দরের সাপির, গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, হ্যান্ডবল। ভাই ভবানীগঞ্জে একটা রিয়াদ গোল করছে, আর একটা আপনার হচ্ছে গোল করছে সেলিম ভাই। কিছুটা মেজাজ হারাচ্ছেন, এই জায়গা থেকে মেজাজ হারানো ঠিক নয়, কারণ ভাই ম্যাচ আপনার 35 মিনিট মতো চলে ভাই, 90 মিনিট খেলা ভাই। সময় একটি মুহূর্ত যদি আপনি নষ্ট করেন, শেষ পর্যন্ত ওই সময়টি আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। সুতরাং যতটি সময় পাবেন সেটি কাজে লাগাতে হবে। রেগুলেশন টাইমের খেলা কতটুকু আছে দেখার বিষয়। 90 মিনিটের খেলা অনুষ্ঠিত হচ্ছে, আগামীকালও তাই হবে। যদি দর্শক শ্রোতা কিন্তু আপনাদের কাছে জানিয়ে দিই, নুরুজ্জামানকে কড়া মার্কিং এ রেখেছিলেন, শেষ পর্যন্ত কোনো স্পেস দিলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক ভবানীগঞ্জ পৌরসভা, খেলার ফলাফল ভবানীগঞ্জ পৌরসভা 2, ত্রিপুর ইউনিয়ন পরিষদ 1। গোলকিপার যদি আজকে সেই ভুলটি না করতেন আদিসুর, হয়তো অনেকটা চিন্তার ছাপ তার কপালে লক্ষ্য করছি, কেনই হবে না। অসাধারণ খেলেও একটি ভুল, সেই একটি ভুলের কারণে হয়তো তার দলকে ছিটকে যেতে হতে পারে। সাখাওয়াত হোসেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। সেই ভুলটি তিনি যদি না করতেন, হয়তো বা পরাজিত দলের খেলোয়াড় হয়ে ম্যান অফ দ্য ম্যাচের দলে অনেকটা এগিয়ে থাকতেন। আসাদুজ্জামান জুয়েল ভাই দ্বিতীয় অর্ধের 35 মিনিট হলো ভাই, সব মিলে না ভাই, সব মিলে 90 মিনিট খেলা ভাই। নির্বাচিত হবেন তারা রয়েছেন এই প্যানেলে। লম্বা করে থ্রো বাড়িয়েছে, প্রতিপক্ষের বিপদ সীমানায়। আজকে কিন্তু তিনি খেললেন বটে। আমরা বাংলাদেশের লিমন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই, লাইভ দেখার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্রো নিয়ে থাকেন, আজকে কিন্তু সেই কাজটি করছেন 6 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় রবিন। লম্বা থ্রো করছেন রক্ষণ ভাগের এই খেলোয়াড় এবং একটি লং থ্রোয়ে কিন্তু গোল আদায় করে নিতে সক্ষম হয়েছেন। সালাম ভাই, আমরা লক্ষ্য করছি খেলায় কিন্তু অনেক প্রাণ ফিরে এসেছে, দর্শকদেরও কিন্তু মনের আনন্দ এসেছে, তাই উল্লাসিত দর্শক, উল্লাসিত কিন্তু আনন্দদায়ক কিন্তু আজকের খেলা। সাখাওয়াত হোসেন অসংখ্য ধন্যবাদ ভাই, রাজশাহী থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং উভয় দলের গোলরক্ষক রক্ষণভাগ তাদেরকে ব্যস্ত থাকতে হচ্ছে মোহনমোহর আক্রমণে। যেমনটি ভবানীগঞ্জ পৌরসভা, যেমনটি ত্রিপুর, কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না এবং একেবারে কিন্তু চোখে চোখ রাঙিয়ে কথা বলছেন উভয় দলের খেলোয়াড়রা। আবারও রিয়াদ তাকে কিন্তু পুরো মার্কিনে রাখছেন সেন্টার ব্যাক, তিনি হলেন ফজিল ভাই। ঠিক বলছেন ভাই, ভবানীগঞ্জ আপনার থ্রো সময় অনেক ভয় পাচ্ছে ভাই, এখন শ্রীপুরে আপনার অনেক লং থ্রো করেছে তো ওই জন্য একবার থ্রোতে গোল হয়ে গেছিল, ওই জন্য ভয় পাচ্ছে ভাই। কর্নার মানে হাফ জাম্প, আর এই হাফ জাম্প যদি ফুল চান্সে পরিণত করতে পারেন তাহলে আরেকটিবার হতাশায় ডুববেন শ্রীপুর। পক্ষান্তরে দেখা যাক সেটি তারা ঠেকিয়ে দিতে পারেন কিনা। চমৎকার একটি শট, এখান থেকে ক্লিয়ার করবার চেষ্টা 9 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মনোয়ার বাপান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা ত্রিপুর ইউনিয়ন পরিষদের। বল কেড়ে নিয়েছেন, ব্যাক পাস করলেন ওখানে কাকা, বাড়িয়েছেন সাপ্পির উদ্দেশ্যে, সাপ্পি থেকে সবুজ, ডানপ্রান্তে বল বাড়িয়েছেন মতিন, পরিবর্তিত খেলোয়াড় মাঠে নেমে তিনি কিন্তু এলো কার্ড দেখেছেন এই মতিন। আক্রমণ ভাগের অন্যতম সেরা খেলোয়াড় ভবানীগঞ্জ পৌরসভার আক্রমণ খেলোয়াড় আব্দুর রাজ্জাক রাখতে পারলেন না। উল্লসিত দর্শক, আনন্দিত উত্তেজিত আজকে কিন্তু উপভোগ করছেন তারা এই আজকের এই ম্যাচটি। যথারীতি নাজমুল সাকির ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই, দুই দলে ভালো খেলতেছে ভাই। যারা এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে সক্ষম হয়েছেন, সেই বাগমারা উপজেলার অত্যন্ত ভাই আপনাকে কিস রিপোর্টকে উপজেলা নির্বাহী অফিসার কিরণগড়ের কাছে ভাই মতিন ভালো খেলাচ্ছে দেখেন। সম্মানিত সভাপতি জনাব মাহবুবুল ইসলাম, তিনি কিন্তু এই টুর্নামেন্টের সেই উদ্বোধন করেছিলেন, সেই সাথে মঞ্চে বসে খেলা উপভোগ করছেন জনাব মোহাম্মদ দুলাল হোসেন। সাখাওয়াত হোসেন নবদাস ইউনিয়নের আপনার ভাই 15 তারিখ খেলা, শুভডাঙ্গার সাথে খেলা 15 তারিখে নবদাস ইউনিয়নের। গোলকিপার একেবারে সরাসরি গোলকিপারের সেই বিশ্বস্ত গ্রিপে বল হরিয়ারে ভাসিয়েছেন। সাখাওয়াত হোসেন নবদাস ফুটবল একাডেমি, নবদাসে আপনার ইউনিয়নের খেলা হচ্ছে 15 তারিখে ভাই। দর্শক মাইক্রোফোনের দিকে লক্ষ্য রাখুন, আরেকটি গুরুত্বপূর্ণ খেলার খবর শুনুন।
আগামী 19 তারিখ এই ভেন্যুতে অনুষ্ঠিত হবে উত্তরণ সংঘ কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল ভাই গোল হচ্ছে ভবানীগঞ্জ পৌরসভা 2 শ্রীপুর ইউনিয়ন ভাই 1। টাইব্রেকারেও সমাপ্ত ভাই শুভডাঙ্গা ইউনিয়ন তো এখনো আছে, হেরে যায় নাই ভাই, টিমে আছে। যে খেলায় অংশগ্রহণ করবেন হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী, প্রতিপক্ষ শক্তিশালী মোহাম্মদপুর ফুটবল ভাই একাডেমি। সোহান কি অবদান তুলে নিছে ভাই, মতিনের নামে ভুল করছে। সবান্ধবে আমন্ত্রিত করে বাড়িয়েছে প্রতিপক্ষের বিপদ সীমানায় গোলকিপার অবৈধ বাধা। ফজল ভাই সোহানক তুলে নিছে ভাই, মতিনের নাম আছে। কেসে? তিনি দক্ষ হাতে পরিচালনা করছেন, অত্যন্ত অভিজ্ঞতা রেফারি প্যানেলের সঙ্গে আজকে কিন্তু যারা পরিচালনা করতে সাগর হোসেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাঠে দায়িত্ব পালন করছেন আলী আকবর এবং মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছেন সুজন প্রাড়া, মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন আশরাফুল ইসলাম, নিজন চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন মঞ্জুরুল ইসলাম এবং সেই সাথে আজকে রহিদুল ইসলাম জাহাঙ্গীর আলম তারাও কিন্তু মাঠের বাইরে থেকে এই খেলাটিকে সার্বিক সহযোগিতা রয়েছেন। ভবানীগঞ্জ পৌরসভা বলে কথা, তারা কিনা চ্যাম্পিয়ন হয়েছিলেন গতবারের আসরে, এবারও সেই চ্যাম্পিয়নের ধারাবাহিকতা রক্ষা করবার জন্য তাদের শিষ্যরা কিন্তু চমৎকার খেলছেন। ডাগ আউটে রয়েছেন সাবেক ফুটবলার ভাই মতিন আর সোহান দুইজনেই ভালো খেলে, কিন্তু ম্যাচে আজকে তো একদম ছটফট করছেন, আমরা লক্ষ্য করছি। আবারও ছেড়ে বাইরে অত্যন্ত মারো, অনেকটা ভাসানো শট, ইংলিশ শট, ফাঁকা জায়গায় বলটি ছিল। যদি মনে করতো এই খেলোয়াড়টি বল যদি মনে করতো যে আমি নিজেই এই বলটিকে গোলের ভিতরে নিয়ে যাবো, গোলকিপারকেও ফলস করার চেষ্টা করবো, তাহলে কিন্তু সম্ভব ছিল সালাম ভাই, তাদের কাছ থেকে কিন্তু ভবানীগঞ্জ পুরস্কার করতে পারলো না। বলেছেন মান্নান ভাই, আর এক স্টেপ উঠলে কিন্তু আপনি গোল পোস্টের সেই নিশানাটা অনেকটা কাছে পেয়ে যেতেন। যা হোক, স্টপার ব্যাক লম্বা করে বল বাড়িয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে বল। আমারও কিন্তু লম্বা করে বাড়িয়েছেন ফ্রন্ট অফ দ্য চিক বলিং, হেড করবার চেষ্টা। রকি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো খবর। ফাইল ক্লিয়ার করার চেষ্টা, মারুফের শট এয়ারে ভাসিয়েছেন বল। রকি ভাই অসংখ্য ধন্যবাদ। আলী আকবর এর টাইম 4 মিনিট। দর্শক দাবি এডেড টাইম ভাই 4 মিনিট, আর 4 মিনিট খেলা আছে ভাই। দুঃখিত, এখনো সিগন্যাল আসেনি। দেখা যাক হয়তো রেফারি নির্দেশ দিবেন। খেলা পায় এই টুর্নামেন্টের আরো শক্তিশালী আগামীকাল যে দুটি খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যতটা এই ভেতরে অনুষ্ঠিত হবে এই 90 মিনিট বাবার উপজেলা আন্তরিক পৌরসভা পাবেন দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় ম্যাচে খেলায় অংশগ্রহণ করবেন চিরপ্রতিনিধি দল তিনপুর ইউনিয়ন, প্রতিপক্ষ শক্তিশালী সুরনাগা ভরন্ত। এই খেলাটা অবশ্যই ভালো হবে সালাম ভাই বলেছেন জনাব আব্দুল মান্নান। আবারও কিন্তু আক্রমণ, খাবার এখানে কিন্তু অবৈধ বাধা, অ্যাবসলিউটলি নো নিড। এই জায়গা থেকে কোনো প্রয়োজন নাই। এই ধরনের খেলা আপনাকে 90 মিনিট খেলতে হবে এবং যদি ইন্টারন্যাশনাল নিয়ম ফলো করা হয় তাহলে হয়তো বা সাগর হোসেন কালকে নদাস ফুটবল একাডেমি টাইব্রেকারে হেরে গেছে ভাই ফয়দাপুর। সতর্ক থাকতে হবে এই জায়গা থেকে, যেহেতু আন্তর্জাতিক নিয়মে ম্যাচ পরিচালিত হচ্ছে। দুটি ইয়েলো কার্ড থাকলে হয়তো বা 3টি ইয়েলো কার্ড থাকলে একটি ম্যাচ আপনি সাসপেন্ড হয়ে যাবেন, সেটিও লক্ষ্য করতে হবে। মধ্যপরি আর একজন খেলোয়াড় কিন্তু আহত হয়েছেন এবং মাটিতে পড়ে রয়েছে। সবুজ ক্ষেত্রে অসাধারণ খেলেছেন এই সবুজ। দর্শক শ্রোতা বিন্দু, এ ধরনের জায়গায় 90 মিনিট খেলা অনেকটা টিমের জন্য অনেকটা বাঙালিরা এটাই যারা কিনা মানে যারা প্র্যাকটিস করেন তাদের পক্ষে কেবল 90 মিনিট খেলা সম্ভব। পুরোপুরি ম্যাচে স্ট্যামিনা নিয়ে খেলতে হলে আপনাকে পরিপূর্ণ প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। কষ্টের জীবন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ভবন ম্যাচ থেকে দেখার জন্য ভাই। আবারও সাব্বির রাখতে পারলেন না, নিয়ন্ত্রণে রেখেছেন। পরবর্তীতে সাব্বির বল দখলের চেষ্টা, বল কেড়ে নিয়েছেন। অসাধারণ এই সাব্বির, চমৎকার খেলছেন এই খুদেই ফুটবলার। আগামী দিনে যথেষ্ট ভবিষ্যৎ রয়েছে আমরা লক্ষ্য করছি তার কাছ থেকে। রাজশাহী বিভাগে অনন্ত 17 টিমে তিনি জায়গা করে নিয়েছেন ইতিমধ্যে। আবারও চমৎকার ভাবে ফেলে রেখেছে ম্যাচ, চমৎকার গতি দিয়ে খেলছেন এই ছেলে। রিফ্লেকশন, বল চলে গেল আবারও। কষ্টের জীবন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। উপভোগ করছেন লস্ট টাইম দিছে তো 4 মিনিট খেলার ভালো লাগার বিষয় এবং দর্শক উপভোগ করতে 4 মিনিট 4 মিনিট দর্শক শ্রোতাবৃন্দ যারা অতিথি প্যানেল রয়েছেন। কষ্টের জীবন ভাই, আপনি আজকে অনেক দেরিতে আসছেন ভাই। সভাপতি
এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুবুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভা 2 শ্রীপুর ইউনিয়নে ভাই 1 স্কোরবোর্ড। জনাব দুলাল হোসেন রয়েছেন। ইঞ্জিনিয়ার আবারও হেড গোল হতে পারে, আইরে গোল মিস বানিয়ে করে। দিলেন মাঠের বাইরে। ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম, আমার পেশাব করার অবস্থা খারাপ। আসাদুজ্জামান জুয়েল, সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা জনাব রেজা জোয়ারদার, সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা জনাব সরোয়ার ইসলাম রাকিব, সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক ভবানীগঞ্জ পৌর যুবদল রয়েছেন। জনাব মোহাম্মদ শাহাদত হোসেন, যুগ্ম আহ্বায়ক যুবদল বাগমারা উপজেলা রয়েছেন। ডিএম শাহিন রেজাব, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল ভবানীগঞ্জ পৌরসভা জনাব মোহাম্মদ শান্তু প্রামাণিক, সভাপতি 4 নম্বর ওয়ার্ড বিএনপি ভবানীগঞ্জ পৌরসভা জনাব আব্দুল ভান্ডার, সম্মানিত সাধারণ সম্পাদক উপজেলা উত্তরা জেলা উত্তরণ সংঘ রয়েছেন। জনাব মোহাম্মদ আমির উদ্দিন, ইমন ভাই খেলার ফলাফল ভবানীগঞ্জ পৌরসভা 2 শ্রীপুর ইউনিয়নে 1 ভাই। নাজমুল হোসেন নাইম, আরাফাত রহমান ক্রীড়া পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ, সভাপতি 2 নম্বর ওয়ার্ড বিএনপি। কংগ্রেচুলেশন জানাই টুর্নামেন্টের এস এম ইমন ভাই খেলার ফলাফল আপনার শ্রীপুর ইউনিয়নে 1 ভবানীগঞ্জ পৌরসভা 2। গোল পরিশোধ করবার জন্য যথেষ্ট বারবার বলে থাকি, আপনি যদি রিয়াল মাদ্রিদের সমর্থক হয়ে থাকেন, অসংখ্যবার ম্যাচের ফেরার রেকর্ড রয়েছে 92, 91, 93 মিনিটে, অর্থাৎ রেগুলেশন টাইম 90 মিনিট শেষে 4 মিনিট অ্যাডেড টাইম, অর্থাৎ 94 মিনিট পর্যন্ত ম্যাচের দায়িত্ব লাভ করছে। এবারের আসরে সম্ভবত 90 মিনিট এবং অ্যাডেড টাইম 4 মিনিট। জনাব আলী আকবরের নির্দেশনায় চতুর্থ রেফারি মঞ্জুরুল ইসলাম তিনি জানিয়ে দিলেন এই 4 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ত্রিপুর ইউনিয়নের জন্য এবং পক্ষান্তরে ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের জন্য। অসংখ্য ফেসবুক ফলোয়ার যারা স্পোর্টস থেকে দেশ উঁচু করে বাড়িয়েছেন, একেবারে কি বক্তব্য হয়েছিল তার আগে অফসাইডে পতাকা কবরে সবুজ ভাই আর 4 মিনিট খেলা আছে, এডেড টাইম ভাই। সবুজ ভাই আর 4 মিনিট খেলা আছে, শুধু এডেড টাইম 4 মিনিট। একজন খেলোয়াড়কে ঠিকভাবে কথা বলে নিচ্ছেন আলী আকবর, জানিয়ে দিচ্ছেন পরবর্তীতে এই ধরনের হয়তো কোনো কিছু করলে হয়তো তোমার বিরুদ্ধে হয়তো আরো একটি বিপদ তৈরি হতে পারে। 4 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় তিনি হলেন আব্দুর রাজ্জাক ভাই আজকে 2 দলই ভালো খেলছে, এখন গোল হয়ে গেছে হঠাৎ করে ভাই। টাকা উঁচু করে বাড়িয়েছে, প্রতিপক্ষের বিপদ সীমানা হেড হয়েছিল, খেলোয়াড় নেই, বল চলে যাচ্ছে গড়ে গড়ে শেষ পর্যন্ত একেবারে বাউন্ডারি লাইন থেকে ক্লিয়ার করবার চেষ্টা, ডিফ্লেকশন। আবু নাইম ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক শ্রোতা বিন্দু, আগামীকাল আরো একটি শক্তিশালী ম্যাচ আসছে। গতবারের আসরের রানার আপ টিম ত্রিপুর ইউনিয়ন পরিষদ এবং তাদের প্রতিপক্ষ সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদ। উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সবান্ধবে আমন্ত্রিত। উপভোগ করছেন উত্তরা জেলা মাদ্রাসা ময়দান থেকে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো যথারীতি অনুষ্ঠিত হচ্ছে বৈকল্পিক ঘটিকায়। আব্দুর রাজ্জাক ক্লিয়ার করবার চেষ্টা, বাড়িয়েছেন শফিকুল, সেন্টার ব্যাক শফিকুল কি করলেন, অবৈধ বাধা, ফাউলের নির্দেশ আসছে সাব্বিরের বিরুদ্ধে। 17 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়ের পরিবর্তন। 2 মিনিট। আবু নাইম ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভবানীগঞ্জ ফুটবল একাডেমির বিপক্ষে দেখা যাক ঠিক গোল করার পরিস্থিতি তৈরি করতে পারেন কিনা। বিপদ সীমানায় হেড হয়েছে চমৎকার একটা জায়গা থেকে, আবার দুর্বল্লার শট, ডিফ্লেকশন, খেলোয়াড় নেই আব্দুর রাজ্জাক। শেষ পর্যন্ত বল চলে যাচ্ছে মাঠের বাইরে ভাই একজন খেলোয়াড়ের গোল পরিবর্তন। কুদিক এই অতিরিক্ত টাইমে ভাই কাঞ্চন ইসলাম ভাই ভবানীগঞ্জ পৌরসভা 2 আর হচ্ছে আপনার শ্রীপুর ইউনিয়ন 1 ভাই। ইন্টারন্যাশনাল পর্যায়ে যেটি হয়ে থাকে সেটি করে দেখাচ্ছেন, সাব্বির মাঠের বাইরে চলে আসছে। আবু রায়হান ভাই ভবানীগঞ্জ পৌরসভা 2 শ্রীপুর ইউনিয়ন 1 ভাই। রাকিব মাঠের মধ্যে প্রবেশ করছেন সাব্বিরের পরিবর্তে, অনন্ত 17-এর পরিবর্তে আরো একজন অনন্ত 17, তিনি কিন্তু অসাধারণ খেলেছেন এই ওয়ান ম্যান আর্মি। আজকে কোন খেলোয়াড়টি ম্যান অফ দ্য ম্যাচ হয় সেটি দেখার বিষয়। অনেকটা ক্লান্ত হয়েছেন
যেহেতু বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা এই ধরনের 90 মিনিট স্ট্যামিনা নিয়ে খেলতে পারেন না আমরা জানি, এবং সেই সাথে এই খুদে ফুটবলাররা তারা 90 মিনিট খেলছেন, এটি প্রশংসার দাবিদার। এবং আমি অবশ্যই আজকে দুই দলের খেলোয়াড়দেরকে বলবো তারা কিন্তু জয় করেছে এবং ফুটবলকেই জয় করেছে, কারণ 94 মিনিট দেখিয়ে দিয়েছে কেমন ভাবে খেলতে হয় এবং খেলায় কিন্তু উত্তেজনা ছিল। অবৈধ বাধা ও সুতরাং ফাউল, 2 নম্বর জার্সি পরিহিত সেন্ট্রাল ব্যাকের একটা অবৈধ বাধা দেওয়া হয়েছিল। আসলামকে উঁচু করে বাড়িয়েছেন ঠিকই, সেখান থেকে কিন্তু বলতে না বলতে ভবানীগঞ্জ পৌরসভা ভাই আজকের মতো খেলা এখানে শেষ ভাই।